মহাব্বতে কলেমায় জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভোমরা পোকা গুনগুন করে, ভোমরা পোকা গুনগুন করে সারা ফুলে গে ফিরে, তাদেরও সারে গাহিরে ভাই আল্লাহ ছাড়া গতি নাই। মাহবুতে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল-ফাতিহা। আল্লাহুম্মা আমিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। ইয়া আজিজু ইয়া গফফারু ইয়া রাব্বাল আলামিন। রব্বুল আলামিন আল্লাহ, পবিত্র শাবানের একেবারে শেষ লগ্নে এক পবিত্র রজনীতে এসে বিশ্ব নবী দিবস স্মরণে আল্লামা নওজাহান পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির মাজার ঈদগাহ ময়দানে এবং মসজিদের উন্নতি কল্পে বরুণহাট গ্রামবাসী, আমার চাচাজিরা, আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, কেউ বা পয়সা দিয়ে, কেউ বা টাকা দিয়ে, কেউ বা অর্থ দিয়ে, কেউ বা সময় দিয়ে, কেউ বা মেধা দিয়ে এ মেহফিলকে ইন্তজাম কায়েম করেছেন আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ এ মেহফিলে ইন্তজামকে আপনার পাকশাহী ইলাহি দরবারে মঞ্জুর করে নিন। নবী আছেন সুদূর মদিনায়, আমরা বসে বসে কাঁদি এই দূর ভারতের আঙিনায়। টাকা নাই, পয়সা নাই, উড়ন্ত পাখির মতো প্রতিদিন সালাম জানাবো, এ ভাগ্য মোদের জুটবে কি জানা নাই। আল্লাহ, এখান থেকে বরুণহাটে আমরা বসে নবী পাকের শানে কয়েক মরতবা দরুদ সালাম পাঠিয়েছি। পঠিত জাবানের দরুদ সালাম টুকুন বরুণহাট গ্রামবাসীর পক্ষ থেকে, এ বানিয়ে জলসার সকলের তরফ থেকে, আমার ভাইয়েরা, ভাইয়েরা, বোনেরা, আমাদের সকলের পক্ষ থেকে নবী পাকের রওজা মোবারকে তোহফা পৌঁছে দিই। নবীজির ওসিলাতে तमाम पृथिवीर कुल मुमिनिन मुमिनात जन्म जन्म विदाय निये गहीन कबर आश्रय निये नीरव नगीनार बासिंदा बने गिয়েছেন আল্লাহ। তাদের সকলের রূহ মুবারকে সওয়াব পৌঁছে দিন। আমাদের যত ঊর্ধ্বতম শরিয়াতের পীর সাহেব কেবলা মক্কা শরীফ, মদিনা শরীফ, বাগদাদ শরীফ, সেহরিন শরীফ, আজমির শরীফ, পাঞ্জাব শরীফ, কালিয়া শরীফ, দেবাস শরীফ, সালোয়ার শরীফ, ফুরপুরা শরীফ, ঘুটিয়ারি শরীফ, উলুবাড়িয়া, মানিকতলা, বসিরহাট, আউটডাড়ি, মাঝে রাইট, পানি গোবরা, আপনার মাহবুব বান্দা বান্দি প্রেম প্রেমিকা যেখানে শহীদ আছেন আল্লাহ, এই বরুণহাটের পার্শ্ববর্তী এলাকাকে ধন্য করে দিয়ে শুয়ে আছেন আল্লামা দরবেশ সাহেব নওজোয়ান পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ তাআলা তানাদের রূহ মুবারকে পৌঁছে দিন। তানাদের সকলের রূহ মুবারকেতে ওসিলাতে আল্লাহ তাদের আল্লাহ রুহানি দুয়ার নেক বাবারকতে আজকের আমরা যারা আমিন আমিন করি, কেউ বা বাড়ি থেকে, কেউ বা দোকান থেকে, কেউ বা রাস্তা থেকে, কেউ বা ঈদগাহ ময়দানে এই মেহফিলে বসে বসে আমিন করে চোখের দুফোঁটা পানি ফেলেন আল্লাহ। কারুবা বাবা, কারুবা আম্মা, কারুবা নানি, দাদু দাদি, আত্মীয় স্বজন, গ্রামবাসী, মই মুরব্বী গহীন কবর আশ্রয় নিয়ে নীরব নাগিনারা বাসিন্দা বনে গিয়েছেন, তানাদের প্রত্যেকের কবরে কবরে বকশিস করে দিন আল্লাহ।
তাদের কবরটাকে রিয়াজুল জান্নাতের টুকরা বানিয়ে দি। ইলাহি আমি গুনাহগার পানিগোবরার মরহুম মকবুর পীর সাহেব হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির রুহানি নেক দোয়া আল্লাহ এই বরুণহাটের প্রত্যেক মানুষের জন্য নসিবে বানিয়ে দিন আল্লাহ। ইলাহি কাল কিয়ামতের ময়দানে মাশরে মাহফিল ইন্তেজামকে আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা নাজাতের মাধ্যম বানিয়ে দি। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউত বারাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু রায়াসুল হুফলা ও মুবাল্লিগিনে ওলামায়ে কিরাম হুফাজে কিরাম হুজ্জাজে কিরাম ওয়া কুররায়ে কিরাম ওয়া সামিঈন ইযরাম ওয়াত তালাবা ইয়া আইয়ুহাল হাজিরুনা রাহমাকুমুল্লাহ। উপস্থিত আল্লামা নওজাহান পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির মাজার ও ঈদগাহ ময়দান এবং মসজিদের উন্নতি কল্পে একদিন ব্যাপী বরুণহাট দিঘিরপাড় ঈদগাহ ময়দান বা গ্রামবাসীর পক্ষ থেকে ইসলামী ধর্মীয় সভার আজকের সভাপতি জনাব হজরত আলহাজ মাওলানা শফিকুল ইসলাম সাহেব, পেশ ইমাম, দক্ষিণ বরুণহাট জামে মসজিদ, ডান পাশে বসে আছেন। বারাকাল্লাহু ফি হায়াতি, আল্লাহ হায়াত দিক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। মাদ্রাসার শিক্ষক জনাব মাওলানা মোহাম্মদ আব্দুর রহিম সাহেব আমার বাম পাশে বসে আছেন। আল্লাহু আকবার কাবীরা। এ পবিত্র মসজিদের সম্মানীয় ইমাম সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমন্ত্রিত হয়ে আছেন ওলামা হযরতগণ, বিশেষত আমি যার আমন্ত্রণে আমার জুলফিকার ভাই সহ সামনে উপবিষ্ট আল্লাহওয়ালা নেককার বয়োজ্যেষ্ঠ শ্রদ্ধেয় সম্মানিত বাবাজিরা, সম্মানীয় আমার ভাইয়েরা, সমবয়স্ক আমার বন্ধুরা, সন্তান সমতুল্য স্নেহের কচি কাঁচা বাচ্চারা, আমি গুনাহগার পানিগোবরা ওস্তাদুল হোপ্পাস পীরে কামেল শাহ সুফি আলা হজরত মুর্শিদ কেবলা আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহির নগণ্য একজন আওলাদ, আপনাদেরই ভাই, আপনাদেরই বন্ধু, আপনাদেরই সন্তান, আমি গুনাহগার মোহাম্মদ হাসানুজ্জামান। আমি নির্দিষ্ট টাইমে আপনাদের কাছে এসেছি। আমি আসার প্রারম্ভে প্রাতকালে এই এলাকার ইমাম সাহেবগণ আপনাদেরকে অনেক তথ্যমূলক আলোচনা আপনাদেরকে পরিবেশন করেছে। আমার পরের বক্তা আসার আগ পর্যন্ত তার বক্তৃতা করিয়ে দেওয়ার মন মানসিকতা নিয়ে মহিমন্বিত আল কোরআনুল কারীমের কথা, আমার আল্লাহর বৃষ্টি মধুর পবিত্র আসমানি বাণী লাউহে মাহফুজের কথা, যাহার পবিত্র নাম হলো কোরআন শরীফ। কি নাম বললাম? আর একটু জোরে বলা যাবে না? সেই কোরআন শরীফের একটি পারা এসেছে, দ্বিতীয় পারা, দ্বিতীয় পারার দ্বিতীয় সূরা, সূরাটির নাম সূরাতুল বাকারা। কি নাম বললাম? সূরাতুল বাকারা। সূরাতুল বাকারার 153 এবং 154 নম্বর আয়াতে কারিমা, বাংলায় যাকে বাক্য বলা হয়, আরবিতে তাতে আয়াত বলা হয়, আর ইংরেজিতে তাকে সেন্টেন্স বলা হয়। আমি ওই 153 এবং 154 সেন্টেন্স আপনাদের সামনে রেখেছি আয়াতে কারিমা। আমার পরের বক্তা আসার আগ পর্যন্ত আমি ওই আয়াতে কারিমার ওপর তাফসীর করব। বাকি আল্লাহ পাকের মর্জি এবং আপনাদের নেক দোয়া। সকলে একটু, আমি গুনাহগার, আমার জন্য দোয়া করা যাবে ভাব? আপনাদের পীর সাহেব কেবলার নগণ্য একজন আমি আওলাদ, আমার দাদুজান আপনাদের এই যে বড় মাদ্রাসা আছে, আছে না? আমার ভাই জুলফিকার সাহেব আমার দেখিয়ে এসছেন। আমি পীর সাহেব কেবলার মাজারটা শর্ট টাইমে জিয়ারত করলাম। আল্লাহ আপনাদের এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত করুক, জারি রাখুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ওই মাদ্রাসার পদার্পণ ঘটেছিলেন পানিগোবরার হুজুর রহমাতুল্লাহ আলাইহি, তারই একজন নগণ্য আওলাদ আপনাদের সামনে বসেছি। দোয়া করা যাবে না? একটু দোয়া করুন। আমি কোরআন থেকে তাফসীর করতে বেশি ভালোবাসি, আমি কোরআন থেকে তাফসীর করব। বাকি আল্লাহ পাকের মর্জি। এবং আপনারা যারা এখানে বসে আছেন, আমি আরো আরেকবার আল্লাহর শানে একটু মহব্বতে বাই হার্ট, মানে অন্তর থেকে খুলে খোলাসা হিসাবে একটু আল্লাহর নামে জিকিরের ধ্বনি দিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কোরআন থেকে যদি কথা বলি ওই কথাটি ভুল হওয়া সম্ভাবনা কম, ঠিক কি না? আজে বাজে যদি গল্প গুজব কেচ্চা কাহিনী তুলি সেখানে ভুল হওয়ার স্বাভাবিক আছে না নাই? আছে না নাই? সেজন্য কোরআন থেকে কথা বলবো। কেন? কোরআন কি ভুল টুল আছে বলে মনে হয়? কোরআন ভুল মুক্ত, কোরআন ত্রুটি মুক্ত, কোরআনের কোনো সন্দেহ নেই। কারণ আল্লাহ বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম জালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আমার এই কিতাব দা হলি কোরআন, এখানে কোনো ভুল তো দূরের কথা, কোনো ভুলের লেশমাত্র সংশয় পর্যন্ত নেই। চিল্লাই বলুন সুবহানাল্লাহ। কোরআনের যত কথা এসেছে সব হলো ত্রুটি মুক্ত, সব হলো ভুল মার্জনা মুক্ত। কোরআন হলো ট্রু ফ্যাক্ট। একটু চিল্লাই বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। জনাব মাওলানা পীরজাদা হাসানুজ্জামান সাহেব। সম্মানিত শ্রোতা মণ্ডলী, মুহতারাম সামিনে ইসলাম, ভূমিকার প্রারম্ভে পারা নাম্বার 2, সূরা নাম্বার 2, সূরার নাম সূরাতুল বাকারা। এই সূরা, এটা কোরআন শরীফ অনেক বড়। কোরআন শরীফে 114টি সূরা এসেছে। প্রায় 2.5 পারা নিয়ে যে সূরাটা প্রতিষ্ঠিত, 2.5টা পারা নিয়ে যে সূরাটা একেবারে দিক বেদিকভাবে প্রতিষ্ঠিত হয়ে আছে, 2.5টা পারা নিয়ে যেটা এমন করে দখল করে আছে, ওই সূরাটির নাম হলো বাকারা। কি নাম বললাম? আরবিতে বাকারাতুন মানে গরু, বাংলায় বলা হয় গরু, ইংরেজিতে যাকে কাউ বলা হয়। আছে না? গরুর গোশত খেতে ভালো লাগে না খারাপ লাগে? বাড়িতে যদি সব কিছু হয়, যদি গরুর গোশত না থাকে ভালো লাগে ভাই? গরুর গোশত না দিলে ভালো জমে না। বিরিয়ানি যদি চিকেন হয়, মটন হয়, যদি বিফ না হয় আমাদের খেতে ভালো লাগে না। শুধু এই বিফ মুসলমানরা খায় না, এই বিফ রপ্তানি এবং রপ্তানি হয়ে আমেরিকায় যাচ্ছে, লন্ডনে যাচ্ছে, জার্মানে যাচ্ছে, চীনে যাচ্ছে, রাশিয়ায় যাচ্ছে। তাম বিশ্বে যত বড় বড় খেলোয়াড় আছে তারাও বলে মুসলমানরা যে গরুর গোশত খায়, ওই গরুর গোশতটা খাওয়া হালাল। হালাল মানে বৈধ। ইংরেজিতে BEE বিফ। এই বিফ শব্দের কথা হলো মাংস, আমরা যাকে গোশত বলি, বিফ গোশত, এটা আমাদের ভালো লাগে। সূরাটির নাম হলো বাকারা। আমার ভাইয়েরা বন্ধুরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মধ্যে নবী রাসূল পয়গম্বরদের মধ্যে পীর আউলিয়াদের ওয়াকিয়া, পীর আউলিয়াদের কসাস। কারণ আল্লাহ বলছে ওয়া আহসানুল কসাস কসাসুল আম্বিয়া। যত ঘটনা বলছো ওই ঘটনার মধ্যে আম্বিয়াদের বৃত্তান্ত হলো সহি এবং ট্রু ফ্যাক্ট। একটু চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে রচনাবলী আপনারা পড়েন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনাবলী পড়েন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রত্ন ভাণ্ডারগুলোর পড়েন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন আমরা গল্পের বইয়ে পড়ি। কি এমন গল্পের বইয়ে পড়ি? একটু কোরআন পড়ুন, কোরআনের তাফসিরে পড়ুন, কোরআনের বঙ্গ অনুবাদ পড়ুন। যতই পড়বেন ততই ভালো লাগবে, ততই মধুর লাগবে। এটা হলো আল কোরআন, আল কোরআন, আল কোরআন। আমাদের কবি রবীন্দ্রনাথ ঠাকুর কোথাও বা কবিতা আবৃত্তি করেছে, যাকে ইংরেজিতে আমার ভাইজান পোয়েট বলা হয়। আবার কোথাও বা এমন করে গদ্য রচনা করেছেন, কোথাও বা তাকে পোয়েট বলা হয়। বিভিন্ন গোত্র, বিভিন্ন গদ্য এবং পদ্য রচনা করেছেন। বিভিন্ন কবি দার্শনিকরা, লেখকরা গদ্য পদ্য রচনা করেছেন। আমার আল্লাহ বললেন কোরআন শরীফ তুমি যখন পড়বে গদ্য আকারে, কোথাও বা পদ্য আকারে, এত মধুর শ্রুতি ভান্ডার পৃথিবীতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পুরাণে দেয়নি, মহাভারত দেয়নি, জিন্দা বেস্তা নেই, ত্রিপিটকা নেই, গ্রন্থ সাহেবে নেই। আমি এমন করে মহাভারত দেইনি, আমি এমন করে তাওরাতে দেইনি, ইনজিলে দেইনি, জবুরে দেইনি, দাউদে দেইনি, কোথাও দেইনি। আমি সেটা আল কোরআন, আল কোরআন, আল কোরআন দিয়ে দিয়েছি। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? চিল্লায়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার সম্মানিত মুহতারাম সামিনে ইসলাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন
কোরআন শরীফের মধ্যে লিপিবদ্ধ করেছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে খোদা বিশ্বাসীগণ। পার্টিকুলার আল্লাহ মুমিনদের জন্য, খোদা বিশ্বাসীর জন্য, ঈমানদারদের জন্য উল্লেখ করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো, আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমাদের দুইটি কাজ করতে হবে। একটা হলো ধৈর্য ধরতে হবে, আর দ্বিতীয় হলো ওয়াস-সালাহ, নামাজ কায়েম করতে হবে। যদি ধৈর্য ধরতে পারো আর নামাজের মাধ্যমে আমি আল্লাহ ইস্তাইনু, আমার কাছে তোমরা যদি চাও, আমি আল্লাহ তোমাদের চাওয়াটা কিভাবে পূর্ণ করব না? আমি আল্লাহ যদি তোমরা যদি, আমি আল্লাহ, আমি হলাম স্রষ্টা, আমি হলাম প্রভু, আমি হলাম মালিক, আমি হলাম ইলাহ, আমি হলাম আল্লাহ, তোমরা হলে বান্দা। এ বান্দা বান্দি, তোমরা ঈমানদাররা যদি ধৈর্য ধারণ করো এবং নামাজ কায়েম করো, আমি আল্লাহ নামাজ এবং ধৈর্যের মাধ্যমে যদি আমার কাছে চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ ধৈর্যশালীদের মধ্যে রয়েছি। জোরে বলা যাবে কি? আর একটু চিল্লে বলা যাবে? নারায়ে তাকবীর। দুটো জিনিস শিক্ষা নিতে হবে এখান থেকে। আল্লাহ পার্টিকুলার ইয়া আইয়ুহান নাস বলেননি, তিনি বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে খোদা বিশ্বাসীগণ, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা ঈমানের দাবিদার, ঈমানের বলে বলিয়ান হয়েছো, তোমাদেরকে বলছি, তোমরা আমার কাছে যখন চাবে ধৈর্য সহকারে চাবে এবং নামাজের মাধ্যমে চাবে। যদি ধৈর্য সহকারে যদি চাও আর নামাজের মাধ্যমে যদি চাও, আমি আল্লাহ বলছি যে আমি তোমাদের সাথে, তোমাদের সঙ্গেই আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আমাদের জীবন গাড়িটা, আমাদের কোষ্ঠী পাথরে একটু যাচাই বাছাই করতে হবে। আমাদের চলন, আমাদের বলন, আমাদের কথোপকথন, আমাদের চালচলন, আমাদের বেশভূষা, আমাদের বেড়ানো, আমাদের ওঠাফেরা, আমাদের সব কিছু এ টু জেড লাইফ স্টাইল, আমাদের চলাফেরা সব কিছু কি ধৈর্যের মাধ্যমে আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরের আয়াতে 154 নম্বর আয়াতে ইবনে কাসির, আল্লামা ইবনে কাসির তাফসিরে কাসিরের মধ্যে বর্ণনা দিয়েছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। জোরে বলা যাবে কি? আর একটু চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ? প্রথমে বলছে ধৈর্য ধরো এবং নামাজ আদায় করো, তার মাধ্যমে চাও। আচ্ছা, আমরা প্রত্যেক দিন যারা মানে মুমিন, আমাদের ঈমানের দাবি নামাজ পড়তে হবে না? হবে না? তাওহীদ যারা আমরা এনেছি, মুখে এবং বুকে যারা এক আল্লাহকে স্থাপন করেছি, বিশ্ব নবীকে নবী বলে মেনে নিয়েছি, তাদের নামাজ পড়তে হবে কি হবে না? যদি কেউ নামাজ না পড়ে, ওই মানুষটা কি ঈমানদার থাকবে? থাকবে কি বলুন? ঈমান যদি তাওহীদ আনে, তাওহীদের পরের স্টেপ হলো নামাজ, নামাজ, নামাজ। মুসলমানদের জন্য কবরের পুনরুত্থিত যখন হব, আল্লাহর নবী তিরমিজি শরীফের হাদিসে বলেছে, কবরে ওঠার পরে প্রথম নামাজের খবর নেওয়া হবে। বান্দা বান্দি 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর, 30 বছর, 45 বছর, 20 বছর জীবনের জিন্দগিটা তোমরা বাস্তবায়ন করেছিলে, অতিবাহিত করেছিলে। আমার নামাজ তোমরা কতটা আদায় করেছিলে? আমার ভাইরা বন্ধুরা, আমি ওখানে আর লম্বা করব না, তাহলে সঠিক জায়গায় আসতে পারবো না। তাহলে এক কথায় ঈমান যারা এনেছি তাদেরকে নামাজ পড়তে হবে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি
তিনি 5374টি হাদিস বর্ণনা করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, বুনিয়ান ইসলাম আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ। যখন তোমরা ঈমান আনবে, ইসলামের বুনিয়াদ, ইসলামের খুঁটি, ইসলামের স্তম্ভ হলো 5টি। ওই 5টি ইসলামের স্তম্ভের মধ্যে ঈমান আনার পরে মুসলমানদের প্রথম কাজ হলো নামাজ আদায় করা। নামাজ আদায় করা। কোনো বেঈমান যদি ফজরের ওয়াক্তের ঈমানদার হয়, প্রথম কাজ হলো তার ফজরের নামাজটা আদায় করা। যদি জোহরের আগে সে যদি ঈমানদার হিসেবে সাব্যস্ত হয়, আগে বেঈমান ছিল, আগে মুরতাদ ছিল, মুশরিক ছিল, এবার ঈমানে বলে বলিয়ান হয়েছে, ঈমান আনয়ন করেছে, প্রথম হলো তার জোহরের সালাতটা আদায় করা। কোনো বেঈমান যদি ঈমান আনে, আসরের ওয়াক্তে প্রথম কাজ হলো তার আসরের নামাজ আদায় করা। মাগরিবের আগে যদি কোনো বেঈমান ঈমানদার হয়ে যায়, তার প্রথম কাজ হলো মাগরিবের আজান, মাগরিবের নামাজটা তাকে এমন করে পালন করা, পাঞ্চুয়ালিটি নামাজ পড়া। এটা আমাদের জন্য আল্লাহ পাক ফরজ করে দিয়েছি। ফরজ মানাল ফরজ। ফরজ মানে কি? মাহিয়া ফরজ। ফরজ মানে হলো আবশ্যিক কর্তব্য, নাই পরায়ণ, আমাদের করতেই হবে, করতেই হবে, করতেই হবে। যদি না করি কিন্তু তার জবাবদিহি করা লাগবে কি লাগবে না? যদি নামাজ না পড়ি জবাবদিহি করা লাগবে না লাগবে না? লাগবে না লাগবে না? আল্লাহর ওলি যারা ছিলেন তারা কি কখনো নামাজ কাজা টাজা করেছেন নাকি? কথা বলো। ফজর কাজা করেছেন 2-3 মাস ধরে, এরকম কোনো ওলি আছে নাকি? যারা ফজর কাজা তারা ওলি না, তারা ভণ্ড, ঠিক কিনা? তারা ওলি না, তারা পাক্কা ভণ্ড বলে মনে করি। এরকম ভণ্ড আছে। আমি কোরআন আপনাদের সামনে রাখবো, কোরআন থেকে সাবুত দেব, কোরআন ওলিদের জন্য কি তথ্য এনেছে। আমার ভাইরা একটু ধৈর্য সহকারে আগিয়ে নিয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন 153 নম্বর আয়াতি সূরা বাকারার মধ্যে এই আয়াতে কারিমা আপনাদের সামনে রাখার পরে 154 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। ওয়ালা তাকুলু, তোমরা তাদেরকে বলো না, লিমান ইউকতালু, যারা মৃত্যুবরণ করেছে, ফি সাবিলিল্লাহি, আল্লাহর রাস্তায়, অর্থাৎ যা তোমরা তাদেরকে মৃত্যুবরণ বলো না, যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করে গিয়েছে। বাল আহয়াউন, বরং তারা জীবিত, বরং তারা জীবিত, বরং তারা জিন্দা। ওয়ালাকিন লা তাশউরুন, এ বোধগম্য তোমাদেরকে দেওয়া হয়নি, এ বোধ শক্তি তোমাদের নেই। আমি আল্লাহ, এই বোধ শক্তি আমার আছে। একটু চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে এই তাফসীরকার অজ্ঞানীকারে বলেছেন, যারা ইমানের বলে বলিয়ান হয়েছে, ধৈর্য ধরেছে, নামাজ আদায় করেছে, আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করে গিয়েছে, আল্লাহ যে পথে চলতে বলেছে সে পথে গিয়েছে। এক কথায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে খোদা বিশ্বাসীগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহর ইতআত করো, ওয়া আতিউর রাসূল, এবং রাসূলের ইতআত করো। ইতআত শব্দের আবিধানিক অর্থ হলো আনুগত্য করা। আল্লাহর আনুগত্য করতে হবে, রাসূলের আনুগত্য করতে হবে। উলিল আমরি মিনকুম, এবং উলিল আমর যারা আছে তাদের আদেশগুলো তোমাদের মান্য করতে হবে, তাদের সাথে মিশতে হবে, তাদের সোহবাতে যেতে হবে। সোহবাত এমন একটা জিনিস, যদি আপনি মদখোরের সঙ্গে মেশেন, একদিন আপনি মদ খাওয়া শিখে যাবেন। যদি জুয়ারির সঙ্গে মেশেন, একদিন না একদিন আপনি জুয়া খেলা শিখে যাবেন। যদি তাসখোরের সঙ্গে মেশেন, একদিন না একদিন আপনি তাস খেলা শিখে যাবেন। দিন দিন প্রত্যেক দিন যদি বিড়িখোরের সঙ্গে মেশেন, একদিন না একদিন আপনিও বিড়ি খাবেন। যদি আপনি এমন করে গাঁজাখোরের সঙ্গে মেশেন, একদিন না একদিন আপনি গাঁজা খাওয়া শিখে যাবেন। বেনামাজির সঙ্গে যদি মেশেন, আপনিও বেনামাজি হয়ে যাবেন। বেঈমানদের সঙ্গে যদি আপনার মেলামেশা ওঠা বসা হয়, আপনি একদিন বেঈমানি আপনার মধ্য দিয়ে প্রলক্ষিত হবে। আমার ভাইয়েরা, বন্ধুরা, মায়েরা, বোনেরা, কাদের সঙ্গে মেশবো, কাদের সঙ্গে চলবো, কাদের সঙ্গে ওঠা বসা হবে, কাদের সঙ্গে লেনদেন হবে, কাদের সঙ্গে আমাদের চলাফেরা হবে, আমরা কাদের সঙ্গে বেশিরভাগ টাইম কাটাবো। বর্তমান সায়েন্স বলছে, আমি সায়েন্স ভিত্তিক একটু আলোচনাও রাখি। সায়েন্স বলছে 5টা মানুষের সঙ্গে যদি কোনো মানুষ 24 ঘন্টার মধ্যে বেশিরভাগ টাইম কাটিয়ে দেয়,
আজকের যুগের 21 শতাব্দীতে সায়েন্সে কথা বলছে, আজ থেকে 1500 বছর আগে সোনার নবীজি তিনি স্পষ্ট করে বললেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, যে যার সাথে বেশি করে সোহবত দেবে, যে যার সাথে বেশি করে মেলামেশা করবে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে মাশরে তার সাথে হাসর নাসর ঘটিয়ে দেবে। একটু চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইউ হ্যাভ চয়েস, কার সাথে মিশবেন। মদ করে সঙ্গে মিশলে মদ করে আপনার হতে হবে। 3 দিন 4 দিন 5 দিন মদ করে সঙ্গে মিশবেন, আস্তে আস্তে সেই খসলাত আপনার কাছে চলে আসবে। 5 দিন, এই বক্সের আওয়াজটা একটু কমিয়ে দাও কচি। 5 দিন 6 দিন আপনি যদি জুয়া খড়ির সঙ্গে মেশেন, 101 দিন আমার দিকে ফেরেন, আমার চোখের দিকে, ওদের কাজ ওদের করতে দেন, হতেই পারে। প্রত্যেকদিন মাইক চলে, হতে পারে, ওরা করছেন, মাশাআল্লাহ করতে দেন, খুব ভালো ছেলে। জুয়ারিদের সাথে যদি আপনি মেশেন, একদিন আপনিও জুয়া খেলতে শিখে যাবেন। তাসখোরদের সঙ্গে যদি ওঠা বসা হয়, আপনি একদিন তাসখোর শিখে যাবেন, তাস খেলা শিখে যাবেন। কাদের সঙ্গে মেশবেন? নামাজিদের সঙ্গে মেশুন, একদিন আপনি নামাজি হতে পারবেন। রোজাদারদের সঙ্গে মেশুন, আপনি একদিন রোজাদার হতে পারবেন। ইমানদার সঙ্গে মেশুন, আপনি একদিন ইমানদার হতে পারবেন। আলেম ওলামা ইমাম সাহেবদের সঙ্গে মেশুন, আলেম ওলামা ইমাম সাহেবদের সঙ্গে মিশলে আমার ভাইরা আপনি ভালো হতে পারবেন, নাই সঙ্গত সোহবত পাবেন। এই সোহবতটা কি একটু পরে আপনাদেরকে কোরআনের তাফসীর করব, কোরআন থেকে আপনাদের কাছে দলিল পেশ করব, সাবুত পেশ করব। আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমরা তাদেরকে মৃত বলো না, তোমরা তাদেরকে মরণশীল বলো না। যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করে গিয়েছে, যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করে গিয়েছে, বাল আহইয়া, বরং তারা জীবিত জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা সেটা বুঝতে পারো না। বাল আহইয়া, বরং তারা জিন্দা, ইনদা রাব্বিহিম ইরযাকুন, আমি আল্লাহ বেহেশত থেকে খানজা ভর্তি খানা আমার ওলি মুর্শিদ কিবলাদেরকে খাইয়ে দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার কবীরা। কাদের সাথে মিশবে? আপনার ছেলে আপনার মেয়েকে কাদের সাথে ফ্রেন্ড সার্কেল, বন্ধু। বকাটিয়া ছেলে কলেজের সময়, কলেজের ছুটির সময় মেয়েরা বার হচ্ছে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে, তাদের প্রপোজ করার জন্য গেটে দাঁড়িয়ে থাকে প্রত্যেক দিন, টুইজ মারার জন্য, গাইতা দেওয়ার জন্য। যদি আপনার ছেলেটা অজ্ঞত বছরে তার সঙ্গে মিশে, সেও 2 দিন পরে গাইতা দেবে, টুইজ মারার জন্য কলেজের গেটে দাঁড়িয়ে থাকবে। স্কুলে ছুটি হবে 4টের সময়, হায়ার সেকেন্ডারি স্কুল, গার্লস স্কুল, মেয়েরা যাবে, আর চোখে একবার দেখতে হবে, চল গেটের সামনে দাঁড়িয়ে থাকি। যদি আপনার ছেলে, আপনার মেয়েটা এরকম বকাটিয়া ছেলে, খারাপ সঙ্গ যদি হয়, সেও কিন্তু খারাপ হবে। ভালো জায়গায় মিশতে বলবে, ভালো। আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি তিনি মসনবী শরীফে একটি টিকায় উল্লেখ করেছেন, বিশ্ববিখ্যাত একজন মসনবী শরীফ লিপিবদ্ধকারী আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, যদি বিষাক্ত সাপ যদি আপনার দংশন করে, বিষাক্ত সাপের সবল আপনার মৃত্যু হতে পারে, কিন্তু অসৎ সঙ্গ যদি আপনি মিশে যান, আপনার ঈমানটা একদিন ক্ষতি করবে, বেঈমান হয়ে কিন্তু আপনি মারা যাবেন। কত বড় কথা, একটু ভাবুন। আল্লামা রুমি বলছে, বিষাক্ত সাপ যদি আপনাকে কাটে, দংশন করে, কামড় দেয়, সবল দেয়, আপনার শেষ ঠিকানাটা হবে। আমাদের পূর্ব মুসলিম পাড়ার 46 নম্বর পার্টের মেম্বার সাহেব এসেছেন, মঞ্চে আসার অনুরোধ করা হচ্ছে কমিটির পক্ষ থেকে। মাশাআল্লাহ। তো সাপে যদি দংশন করে, এর শেষ ঠিকানা কোথায়? মৃত্যু হতে পারে, ঠিক কি না? সাপে দংশন করলে শেষ ঠিকানা মৃত্যু হতে পারে। কেউ বেঁচে যাও, আবার শেষবর্তী সময় কেউ মারাও যায়। কেউটে সাপ, গোপ্র সাপ সবল দিয়েছে, মারা যেতে পারে, এর ক্ষতি হলো, মারা যাবে। আর যদি বকাটিয়া, খারাপ ছেলে, খারাপ অসৎ সঙ্গ যদি আপনার ছেলে মেয়ে, আপনি আমি মেশি, আমাদের ঈমানটা শেষ হয়ে যাবে। ঈমানটা বড় না আমাদের বেঁচে থাকাটা বড়? কোনটা বড়? যদি বেঈমান হয়ে মারা যান, আপনি কি জান্নাতে যেতে পারবেন?
আর আপনার আমল নামা ঝুড়িতে কিছুই নেই, কিন্তু ইমানদার হয়ে মারা গেলেন। রসুল বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি মৃত্যুর আগে পড়ে নেবে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহর নবী বললাম ওই মানুষটা, তারা এই দুনিয়া যত বড়, দুনিয়ার চাইতে 10 গুণ বড় জান্নাত তাদের জন্য আল্লাহ পাক হালাল বানিয়ে দেবে। জোরে বলুন। শর্ত হলো ইমানদার হয়ে মরতে হবে। বেঈমান হয়ে যদি মরে কচু কিচ্ছু হবে না। সেজন্য আমাদের লক্ষ্য করতে হবে আমাদের ইমানের ঝুড়িটা কতটা বলিয়ান হয়ে আছে, ইমানটা আমাদের পুক্ত আছে কিনা, ইমানটা আমাদের সঠিক আছে কিনা। আমার মুসলমান ভাইরা, এই ইমান আমাদের পুক্ত তাজা করতে হবে। সর্বসময় যখন আপনি সুযোগ পাবেন জিকির করবেন, আস্তাগফিরুল্লাহ পড়বেন। আল্লাহর ওলিরা তারা 5 ওয়াক্ত নামাজ ফরজ কায়েম করেছিলেন। ওয়াজিব নামাজগুলো, সুন্নাতগুলো, নফলগুলো এবং খুসুসিয়াত যত ইবাদত বান্দিগি আছে তারা তাকওয়া পরেজগারিতাই শীর্ষে অবলম্বন করেছিলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। আল্লাহর ওলিরা তারা 5 ওয়াক্ত নামাজ পড়েছিলেন। ফজর, যোহর, আসর, মাগরিব, এশা, ফরজ, সুন্নাত, ওয়াজিব, নফল, ইশরাক, আওয়াবিন, চাশ, তাহাজ্জুদের সালাত রাত জেগে আদায় করে আমার আল্লাহকে রাজি করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। আমার ভাইয়েরা, যে তাফসীর করতে করতে এত দূর আসলাম, আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি ইবনে কাসিরের মধ্যে কুরতুবীর মধ্যে উল্লেখ করেছেন যে মানুষগুনা তারা সবর করবে, এদের কোয়ালিটি হলো 3টে কোয়ালিটি। 1 নাম্বার হলো যারা সবর করবে, যারা নামাজ পড়বে, কখনো হারাম খাবে না, কখনো নাজায়েজের দিকে তারা অগ্রসর হবে না। 1 নাম্বার কোয়ালিটি হলো হারাম তারা ভক্ষণ করবে না এবং নাজায়েজ কোনো জিনিস তারা স্পর্শ করবে না। এটা হলো 1 নাম্বার কোয়ালিটি। 2 নাম্বার কোয়ালিটি, তারা বিপদ আপদ যখন হবে আনুগত্য প্রকাশ করবে, আল্লাহর সন্তুষ্ট থাকলে আল্লাহর হাম প্রশংসা জ্ঞাপন করবে এবং অসন্তুষ্ট থাকলে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করবে, ভরসা করবে। আল্লাহ বললেন, লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। হে পৃথিবীর মানুষ, লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে আমার শুকরিয়া আদায় করলো, যে আমার হামদ জ্ঞাপন করলো, সুজুদ জ্ঞাপন করলো, আমি আল্লাহ তাকে বাড়িয়ে দেব। আর যে অস্বীকার করবে, ইন্না আযাবি লাশাদীদ, আমার নিয়ামতের যে অস্বীকার করবে, আমি চাঁদ দিয়েছি, পাহাড় দিয়েছি, সূর্য দিয়েছি, গাছ দিয়েছি, পৃথিবীর সব কিছু দিয়েছি মানুষের সেবা করার জন্য। মানুষকে সেবা করছে, মানুষকে এমন করে ইবাদত তারা মানুষকে সেবা করছে। পৃথিবীর সূর্য বলুন আর গাছ বলুন, তরুণ তরলতা বলুন, পৃথিবীর সব কিছু মানুষের জন্য তারা কাজ করে যাচ্ছে, তারা মানুষের জন্য সার্ভিস দিচ্ছে। তাই তোমরা আমাকে শুকরিয়া আদায় করবে। লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম, যদি শুকর আদায় করো আমি আল্লাহ তোমাকে বাড়িয়ে দেব। ওয়া লা ইন কাফারতুম, আর যদি অস্বীকার করো, ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড় ভয়াবহ। তাই তোমরা সাবধান থেকে যাও। আল্লাহর ওলিরা তারা বিপদে আপদে মুসিবতে সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করতেন। বলতেন যে আল্লাহ পাক যে হালাতে রেখেছে ওটাই হলো আমার কাছে সব চাইতে ভালো। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা বলতেন আলহামদুলিল্লাহ, লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। আল্লাহ পাক আমাকে যে হালাতে রেখেছেন ওই হালাতটা, ওই অবস্থায় হলো আল্লাহর কাছে বা আমার কাছে ভালো। জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ বললেন এই সমস্ত ব্যক্তিদেরকে তোমরা তাদেরকে মৃত্যু বলবে না, তারা আমার আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করে গিয়েছে। ফি সাবিলিল্লাহি আমাত, আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করে গিয়েছে। বাল আহইয়াউন, বরং তারা জিন্দু। ওয়ালাকিন লা তাশউরুন, এই বোধগম্য তোমাদের মধ্যে নেই। একটু চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ? সম্মানীয় আমার ভাইয়েরা, ইসলামের ইতিহাসে প্রথম যিনি শহীদ হয়েছিলেন তিনি একজন মহিলা। তিনি কে? তিনি একজন মহিলা, কোন পুরুষ নয়। মহিলার নামটা কি একটু বলতে পারেন? হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের ইতিহাসে 610 খ্রিস্টাব্দে আল্লাহর নবী ইসলাম প্রচার করা শুরু করলেন। অর্থাৎ 610 খ্রিস্টাব্দে 40 বছরে নবী গারে হেরাতে তানার প্রতি নবুয়ত অবতীর্ণ হলো। নবী নবুয়তের দাবি নিয়ে তিনি ইসলাম ধর্ম প্রচার করছেন। প্রথম নবীজির স্ত্রী খালিদের কন্যা আজওয়াজে মুত্তাহিরা তাহেরা পবিত্রা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে নিলেন। একটু চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ। তাহলে ইসলামের ইতিহাসে প্রথম যিনি নবী পাকের হাতে হাত দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন উনি বেটা ছেলে ছিলেন না মেয়ে ছেলে ছিলেন? মেয়ে ছেলে। নাম কি? আমাদের আম্মা জান আজওয়াজে মুতাত্তাহিরাত খালিদের কন্যা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর ইসলামের ইতিহাসে প্রথম যিনি শহীদ হয়েছেন আল্লাহর রাস্তায়, আমি যে শহীদের কথা বলছিলাম যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করে গিয়েছে, তার নাম হলো হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। জানেন তো নাকি? না জানেন? হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে ইসলাম প্রচার নবীজি প্রচার শুরু করলেন 610 খ্রিস্টাব্দে। আর সুমাইয়া মারা গেল 616, কেউ বলেছেন 15 খ্রিস্টাব্দে। মাত্র কত বছর পরে? কত বছর? 5 কিংবা 6 বছর পরে। ইসলামের ইতিহাসে প্রথম যুগে হযরতে সুমাইয়ার স্বামী নাম কি? ইয়াসির ইবনে আম্মার ইবনে ইয়াসির। তার পুত্রের নাম হলো আম্মার। অর্থাৎ সুমাইয়ার পুত্র আম্মারের বাবা ইয়াসির। এই তিনজনা একই সাথে নবীর হাতে হাত দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। জোরে বলুন। আর কে করেছিলেন? সাইয়্যিদিনা আবু বকর, হযরতে কদাকার কুৎসিত বেলাল হাবশি, কালো মানুষ, হাবশি দেশের মানুষ। আল্লাহ তার কি কত নিয়ামত দিয়েছেন। ইসলামের ইতিহাসে প্রথম যিনি মুয়াজ্জিনদের অবস্থান কিয়ামতের অনেক উচ্চ হবে তাদের অবস্থান। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। ইসলামের ইতিহাসে প্রথম কয়েকজনা ইসলাম ধর্ম গ্রহণ করলেন। পিছনে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওলিদ বিন মুগিরা, তাবড় কুফার কুরাইশ লিডার যারা অপোজিশন ছিল। অপোজিশন হলো স্ট্রং, আর আমার নবীজিদের জায়গা ছিল দুর্বল। অপোজিশন যদি স্ট্রং হয়, দুর্বলের প্রতি অত্যাচার করবে না? কথা বলে না? অপোজিশন স্ট্রং আর অপোজিশন আছে দুর্বল। সেই জন্য নবীদের প্রতি তারা অকট্ট অত্যাচার করেছিল, নির্মম অত্যাচারের স্টিমার রুলাল চাপিয়ে দেওয়া হয়েছিল। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা গরিব মানুষ ছিলেন, বহিরাগত। তিনি লোকের বাড়িতে বাড়িতে ঝিগিরির কাজ করতেন। কিছু মহিলারা আমরা গ্রামে দেখি না, যাদের স্বামী ইন্তেকাল করে গিয়েছেন, তাদেরকে আমরা বিধবা বলি। তো বিধবা বা কেউ গরিব মানুষ, স্বামী নেই, তার সংসার পরিচালনা করার জন্য যথেষ্ট পরিমাণ টাকা পয়সা নেই, টাকা পয়সা পরিচালনা করার জন্য সে কি চুরি করবে? লোকের কাছে হাত পাতবে না। এটা ইসলামের সবচেয়ে ঘৃণিত কাজ। ইয়াদিল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা। আল্লাহ পাক বললেন, এই হাত চেয়ে নেওয়ার চাইতে হাতে দেওয়ার হাতটা ইয়াদিল উলিয়া খায়র করেছি আমি। ইয়াদিল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা। যে হাতটা দেয় ওই হাতটা হলো নেওয়ার হাতের চাইতে উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাদের হাত দিয়েছি, পা দিয়েছি, কর্ম করে খাও। অনেক মেয়েদের, মহিলাদের দেখি স্বামী মারা গেলেও কষ্ট করে ভিক্ষা করে না, লোকের কাছে দৌড়ে দৌড়ে ভিক্ষা করতে যায় না, চেয়ে চিনতে খায় না। হ্যাঁ, যদি আমাদের হক হলো এই যে সামনে রমজানুল মোবারক মাস আসছে, জাকাত দেই, ফিতরা দেই, যদি তারা হক আছে, আমি জাকাত ফিতরার কথা বলছি না, কোরআন শরীফে জাকাত দিতে হবে 10 শ্রেণী। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা। তাফসীর বলছে, সূরা তাওবাতে এসেছে। ওটা বললে এখন লম্বা ওইদিকে বক্তব্য আমার দিতে হবে, আসল জায়গায় থাকুন। 10 শ্রেণীর মানুষকে জাকাত দিতে হবে। তার মধ্যে এই মিসকিন, ফকির, অসহায় এদের কথা উল্লেখ করা হয়েছে, তাদেরকে দেবেন। তারা চাইতে না পারলেও দেবেন। তো কিছু মহিলাদের দেখা যায় বাড়ি বাড়ি ঝিগিরির কাজ করে না। সকালবেলা যায়, একটু বাসন থালা মেজে দেয়, একটু ঝাড় দিয়ে দেয়, একটু জামা কাপড় পরিষ্কার করে দেয়, ঘর বাড়ি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে একটু নেতা মেছা করে দেয়। তাদেরকে মাসে কেউ 500, কেউ 600, কেউ 1000, কেউ 1500, কেউ দুটো খেতে দিল, কেউ কিছু একটু চাল ডাল দিল। দেয় না? হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা গরিব মানুষ, স্বামী আর ইয়াসিরকে নিয়ে তিনি সংসার জীবন পরিচালনা করছে। স্বামী অক্ষম, বিধবা হয়ে একেবারে বৃদ্ধা হয়ে গিয়েছে, পড়ন্ত বেলায় চলে এসছে।
হাতে পায়ে তত জোর নেই, কি করবে, লোকের বাড়িতে বাড়িতে একটু কাজ করে কোনো রকম সংসার জীবন নির্বাহ করো। এমতো অবস্থায় তিনি শুনতে পেলেন যে মক্কার সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, যাকে আল আমিন সত্যবাদী বলা হতো, সেই সাহসিকতার আল আমিন সত্যবাদীর প্রতি সত্যের প্রতিজ্ঞা হলি কোরআন গার হেরাতে অবতীর্ণ হলো। সেই গার হেরাতে অবতীর্ণ হওয়ার পরে নবী নবুয়ত পাওয়ার পরে 40 বছর বয়সে তিনি ইসলাম প্রচার করা শুরু করলেন। সোমাইয়ার কানে যেই গেল, সোমাইয়া থাকতে পারলো না, গোপনে আবার নবীজির হাতে হাত দিয়ে ইসলাম ধর্ম কবুল করে নিলেন। জোরে বলে একটু চিল্লাই বলা যাবে না? নারায়ে তাকবীর। সম্মানীয় আমার ভাইয়ারা, মুহতারাম সামিন ইসলাম, গোপনে লুকিয়ে সরে হযরত সুমাইয়া বিনতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইসলাম ধর্ম প্রথম গ্রহণ করলেন। তারপরে তার স্বামীকে বললেন, হে স্বামী আম্মার ইবনে ইয়াসির, হে ইয়াসিরের বাবা, তুমিও চলো, আমার সন্তান চলো, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করব। ইসলাম ইজ নট রিলিজিয়ন বাট ইসলাম ইজ পিস। ইসলাম কোনো সন্ত্রাসের নাম নয়, ইসলাম হলো শান্তি। ইসলাম যে কি শান্তি। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্ব মানবতার মূর্ত প্রতীক। তার মতো ক্যারেক্টার ফুল নবী, তার মতো সমাবেত নবী, তার মতো শান্তিকময় নবী পৃথিবীতে একটাও আসেনি, আর আসবে না। হযরতে সুমাইয়া তার সন্তান এবং স্বামীকে নিয়ে গোপনে আমার নবীজির হাতে হাত দিয়ে তিনজনা ইসলাম ধর্ম কবুল করে নিলেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। এরা ছিল দুর্বল। এক তো মুহাম্মাদের দিকে লোক লস্কর কম, অন্যদিকে গরিব মানুষ যদি একটু ভুল করে তার বিচারটা একটু অন্যরকম হয়, ঠিক কি না? ঠিক না ভুল? একটা গরিব মানুষ, গরিবের ছেলে আব্দুল সলিম বড় গরিব, তার ছেলে আব্দুল করিম দোষ করে ফেলেছে ভুল অজ্ঞতাবশত ভাবে, তার বিচারটা একটু অন্যরকম হয়, ঠিক কি না? আর দেশের মোড়ল মাতব্বর মিয়া, দেশের বড় বড় হুংড়ো চুংড়ো, তাদের ছেলে মেয়েরা যে দোষ ত্রুটি করে বিচার হয় না, মানে আপসা মোটামুটি সব ঠিকঠাক হয়ে যায়। আপনাদের এলাকার মোড়ল মাতব্বর আমি দোষ ত্রুটি দিচ্ছি না, আছে, আমার কানে তো সব খবর আসে, দেখছি তো প্রত্যেক দিন আমরা প্রতিনিয়ত। আপনাদের এলাকার মোড়ল মাতব্বররা ভালো, আল্লাহ এদের হায়াত দারাজ করুক, আরো সুস্থ রাখুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন, নারায়ে তাকবীর। আমার ভাইরা, এবার সে যুগের মোড়ল ছিল আবু জেহেল, ৬৫০০ বস্তির লিডার। ক হাজার বললাম? ৬৫০০ কি কম নাকি? একদিকে ৬৫০০ লোক, আর একদিকে গোটা হাতে গোনা ১০ থেকে ১২ জনা লোক। ৬৫০০ লোক যদি ১০-১২ জনের ওপর যদি কি তাদের অ্যাটাক করে, তাদের প্রতি দুষ্টতা হয়ে যায়, এই ১০-১২ জনের কিছু খুঁজে টুজে পাওয়া যাবে ভাই? কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না। এরা ছিল দুর্বল, নবীর হাতে হাত দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইসলামের প্রথম ইতিহাস আপনাদের কাছে কেন রাখছি? কোরআন আপনাদের কাছে রেখেছি, হাদিস আপনাদের কাছে রেখেছি, হাদিসের ব্যাখ্যা, কোরআনের তাফসীর করতে করতে আমি একটু ব্যাকগ্রাউন্ডে চলে গেলাম। আল্লাহ যাদেরকে বলেছে তোমরা তাদেরকে মৃত্যুও বলো না, যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করে গিয়েছে, এবং ধৈর্যের কথা আপনাদের কাছে উল্লেখ করেছিলাম। বিপদে আপদে মুসিবতে অবিচলতায় তারা কিভাবে আল্লাহর প্রতি আনুগত্য দেখাবে, কিভাবে নবীর প্রতি আনুগত্য দেখাবে, কিভাবে তারা ধৈর্যশালী হবে, কিভাবে তারা সমবেদনশীল হয়ে যাবে, একটু আপনাদের কাছে কোরআন এবং হাদিসের তথ্য তুলে ধরি। ইবনে হিসাম, সিরাত ইবনে হিসামের টিকায় লিপিবদ্ধ হয়েছে। ইবনে ইসহাক তিনি বর্ণনা করেছেন, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নুন আনতে পান্তা ফুরায়, বড় অভাবের সংসার, বাড়িতে চাল নাই ডাল নাই, বাড়িতে খাবার দাবার তেমন কিছু নয়, একদিন দুদিন না খেয়ে অবভুক্ত অবস্থায় থাকে। তথাপিও ইমানের বলে বলিয়ান হয়ে, ইসলামের প্রতি আসক্তি হয়ে, আমার নবীর প্রতি আসক্তি হয়ে তারা ৩ জন ইসলাম ধর্ম গ্রহণ করলেন। এই কথাটা যখন হিসামের পুত্র আবু জেহেল, ৬৫০০ বস্তির লিডার, তদানীন্তন সময়ের যিনি ওই ৬৫০০ বস্তুকে আঙুল ঘুরিয়ে দেশ পরিচালনা করতেন, আবু জেহেল হিসামের পুত্র, তানার কানে যখন এই খবরটা পৌঁছে গেল, হিসামের পুত্র আবু জেহেল তিনি এবার আবুল হাবকে পাঠিয়ে দিলেন, উতবাকে পাঠিয়ে দিলেন। এ আবুল হাব, উতবা,
যাও 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 যাও। বহিরাগত সুমাইয়া, সেও কিনা আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের হাতে হাত দিয়ে গোপনে ইসলাম ধর্ম গ্রহণ করছে। একে একে যদি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের হাতে হাত দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে, আমাদের চাইতে আস্তে আস্তে লোকগুলো, আমাদের থেকে আস্তে আস্তে মানুষগুলো ওদের দলে ফিরে যাবে, আমাদের দলে লোক কমে যাবে। এই ভবিষ্যৎবাণী আমি করে দিচ্ছি, তা আমার ভয় হচ্ছে। আমি হিশামের পুত্র আবু জেহেল, আমি বিচক্ষণ মানুষ। আমার মনে হয় এই কয়েকজন দুর্বল লোক আছে, এদের প্রতি যদি আমরা অত্যাচার করি, এদের প্রতি যদি নিপীড়ন চালাই, এদের প্রতি যদি আমরা এমন করে মার দিই, প্রহার করি, আঘাত করি, এরা মুহাম্মাদের দল থেকে আবার আমাদের দলে ভিড়ে যাবে। কারণ মারের ভয় সবাই লাগে, মরণের ভয় সবার আছে, তাই মরণের ভয়ে ওরা আমাদের দলে চলে আসবে। এমন অবস্থা আবু লাহাব উতবা চলে গেল। হ্যাঁ, এসে বলল, নাম ইয়াব আবু জেহেল ইবনে হিশাম, হে হিশামের পুত্র আবু জেহেল, অবশ্যই অবশ্যই আপনার কানে যে খবরটা আসলো, আপনার কানে যে রটনা আসলো, ওই সুমাইয়া গোপনে ইসলাম ধর্ম গ্রহণ করলো। সুমাইয়ার স্বামী এবং তার পুত্র তিনজনে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। অবশ্যই অবশ্যই আপনি তাকে শাস্তি দিয়ে। আবু জেহেল বলল, আমি আস্তে আস্তে শাস্তি তাদের দেব, আমি কড়া শাস্তি প্রথম দেব না, একটু ডোজ কমিয়ে দেব। আবু জেহেল কি করলো? আবু লাহাব, উতবা এবং হিশামকে, উতবা এবং আবু জেহেল কি করলো? তাদেরকে কয়েকজনকে পাঠিয়ে দিলেন, যাও 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 যাও, ওদের বাড়িতে গিয়ে তোমরা কি করবে? যারা লোকের বাড়িতে কাজ করে ওদের বাড়িতে গিয়ে মানা করবে, যদি সুমাইয়া কাজে আসে, সুমাইয়ার কাজ আর কেউকে দেবে না, ওর কাজ বন্ধ করবে। আগে ওকে পাতে মারবো, তারপর ওকে হাতে মারবো। আগে ওকে পাতে মারবো। দেখবেন মাঝে মাঝে মানে অনেক মানুষ কূটকৌশল করে মানুষের পাতে মারে না, মানুষের কর্মর জায়গাটাকে ইচ্ছাকৃতভাবে খণ্ডন করে দেয়, ইচ্ছাকৃতভাবে থাবা বসায়, গ্রাস বসিয়ে দেয়। আগে বলে পাতে মারবো, তারপরে হাতে মারবো। ও মহাশত্রু, তাই বাড়ি বাড়ি লোকে পৌঁছে দিল। যাও, সুমাইয়া যদি যাদের বাড়িতে কাজ করে সকালবেলা থালা হাড়ি মেজে একটু তাদের অন্ন দেয়, একটু দিরহাম দেয়, তাদেরকে মানা করো। যদি কেউ সুমাইয়াকে কাজে লায়, আমি আবু জেহেল বলে দিলাম, ওই মানুষটাকে আমরা কাবার চত্বরে এনে এমন পিটান দেব, পিটনের ঠালায় তারা অস্থির হয়ে পড়বে, তাদের ঘর বাড়িগুলো ধ্বংস করে দেব, শেষ করে দেব, পুড়িয়ে জ্বালিয়ে দেব। যখন এ কথা প্রত্যেকটা বাড়িতে 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 গিয়ে বলে আসলো, সুমাইয়া বিনতে খাব্বাবের কাজ অটোমেটিক বন্ধ হয়ে গেল। সুমাইয়া বিনতে খাব্বাবের কাজ অটোমেটিক বন্ধ হয়ে গেল। কেন বলে, তোমার কাজ নেওয়া যাবে না, যদি তোমার কাজ নেই তাহলে আমাদের কিন্তু চরম দুর্ভোগ শাস্তি ভোগ করতে হবে, আমাদের চরম দুর্ভোগ। কাবার প্রান্তরে আবু জেহেল ঘোষণা করে দিয়েছে, বেদর পেটাবে, মারপিট করবে, তাকে ঘর বাড়ি সব জ্বলিয়ে দেবে। না, সুমাইয়া তোমাকে আর কাজে লাগাবে। সুমাইয়া কাজে যায়, বলে গেট আউট, যাও চলে যাও, এখান থেকে বার হয়ে যাও। না, তোমাকে কাজে নেওয়া যাবে না। অন্য একটা বাড়িতে যায়, সেখানে একটু কাজ করে দিয়ে আসে, একটু দিরহাম দেয়, একটু খাবার দাবার দেয়, সেখানেও কাজ থেকে বিরতি রাখলো, সেখান থেকেও বন্ধ করে দেওয়া হলো। বিভিন্ন জায়গায় কাজকর্ম যখন বন্ধ করে দেওয়া হলো, সুমাইয়ার ঘরেতে কয়েকদিন উনান জ্বলে না, কয়েকদিন তাদের খাওয়া জোটে না। ওই অবস্থায় বিপদে আপদে মুসিবতে দুর্দশায় তখন আল্লাহ বলা হয় না, আল্লাহ 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 জিকির তারা অন্তঃকরণে করছে। হযরতে সুমাইয়া যখন দেখলো না 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 না, আবু জেহেলের বশ্যতা স্বীকার করলো না, আবু লাহাবের কাছে গেল না, তখন আবু জেহেল বলল, এদের পাতে মারা বন্ধ, আদের আগে ভাত বন্ধ করলাম। না না, তথাপিও আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কাছে এরা যাতায়াত করে, তার কাছে কি মন্ত্র শিখে কোরআন পড়ে, আমি আবু জেহেল সহ্য করতে পারি না, ওদেরকে এবার প্রহার করব, মারির জ্বালা বড় জ্বালা। যখন গায়ে বেত্রঘাত করা হবে, যখন গায়ে আঘাত দেওয়া হবে, জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারবে না। মুহাম্মাদের দল থেকে ফিরে আমি আবু জেহেল, আমাদের সেই লাত হবল জামানাত এগোজ, আমরা যাদের পূজা অর্চনা করি তাদের পূজনায় পুনরায় ফিরে আসবে, তাই ওদেরকে প্রহার কর, চল যাই আমরা সবাই সপটে তাদের আঘাত করি। কাবার প্রান্তরে নিয়ে আসা হলো, এত জোরে তাদেরকে চাবুক দিয়ে, চামড়া চাবুক দিয়ে আঘাত করা হলো, সারা চামড়া থেকে রক্তাক্ত অবস্থায়
আবার ভাইয়েরা বন্ধুরা সুমাইয়া পড়ে গেলেন, এমন করে তাদের ছুরি দিয়ে এই ত্বকের ওপর স্কিনের ওপর কেটে দেওয়া হলো, গোস্ত মাংসগুলো বার হয়ে গেল, সেখানে নুন দিতে লাগলো। আবু জেহেল এত নির্মমভাবে অত্যাচারের ইস্টিবার রুলাল চাপিয়ে দিল। ইসলামের ইতিহাসের প্রথম শহীদ যিনি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার উপরে এত নির্মম অত্যাচার করতে লাগলো। আমার বন্ধুরা ভাইয়েরা, হযরতে সুমাইয়াকে বলছে, সুমাইয়া এবার তুই ঠিক কর, তুই মুহাম্মাদের দলে যাবি না আমি আবু জেহেল আমার দলে আসবি। সুমাইয়া তুই এবার ঠিক কর, আগামী পথ কিন্তু আরো খুব কঠিন। তুই মুহাম্মাদের দলে থাকবি না পুনরায় আমাদের দলে চলে আসবি। মুহাম্মাদের কাছে থাকলি তোর এই যে অত্যাচার আমরা শুরু করেছি, এই অত্যাচার আরো কিন্তু বাড়িয়ে দেবে, ইহা তাকে মৃত্যু পর্যন্ত হতে পারে। আর যদি আমাদের দলে চলে আসো, তাহলে তোমাকে আর লোকের বাড়িতে বাড়িতে ঝিগিরির কাজ করতে হবে না। তোমাদের ভাতা দেব, ভাতা দেওয়ার পরে তোমার খাবার দেব, তোমার সংসারে কোনোদিন অভাব অনাটন হবে না। তোমার স্বামীকে আমরা কাজে লাগিয়ে দেব, সংসারে জীবন পরিচালনা করতে সুখভোগ করতে পারবে, সংসারে আর অভাব অনাটন হবে না, লোকের বাড়িতে ঝিগিরির কাজ আর করতে হবে না। যদি এরকম অফার যদি কেউ পায়, আমাদের ইমানটা থাকবে না, যাবে। আমি আগে বলেছি গোড়ায় ইমানটা সবচাইতে বড় জিনিস। ইমান নিয়ে কি আপনি মরতে পারবেন? অভাব অনাটন আর থাকবে না, দুঃখ দুর্দশা আর থাকবে না। তোমাদের গাড়ি, তোমাদের বাড়ি বানিয়ে দেব, তোমাদের কোনোদিন অভাব অনাটন থাকবে না, ওই বাড়িতে থাকবে। লোকের বাড়িতে ঝিগিরির কাজ আর করে তোমার সংসার চালাতে হবে না। আমি আবু জেহেল তোমার সংসারের দায়িত্ব নিয়ে নেব। লোকের বাড়িতে কাজ করে আর ঝিগিরি করতে হবে না, সংসার চালাতে হবে না। আমি আবু জেহেল তোমার সংসারের দায়িত্ব নিয়ে নেব। একবার তুমি মুহাম্মাদের দল থেকে আমাদের দলে, আমরা যে হাসিম গোত্রে কোরাইশ গোত্রের লিডার, আমাদের যে লাত হবল উজ্জা মানাত এগুস, আমরা যে পূজা অর্চনা দেই, সেই পূজা অর্চনায় তুমি ফিরে আসো। আমাদের পৌত্তলিক ধর্ম, বাপ দাদাদের যে ধর্মে, সে ধর্মে তুমি পুনরায় প্রত্যাবর্তন করো, তাহলে তোমার সব কিছু মিটে যাবে। তুমি সুখ স্বাচ্ছন্দ্যে পৃথিবীতে জীবনযাপন করতে পারবে, স্বামী তোমার ভালো থাকবে, সন্তান তোমার ভালো থাকবে, সুখভোগ করতে পারবে, আরামায়েশ করতে পারবে। একবার মুহাম্মাদের দল থেকে আমাদের দলে চলে আসো। হযরতে সুমাইয়া বলেছিল, আল্লাহি, আল্লাহর কসম কে বলছে আবু জেহেল, শুনে রেখে দাও, ওই পাহাড়ের মতো যদি বড় স্বর্ণ যদি আমি খাব্বাবের কন্যা আমি সুমাইয়া যদি আমার এনে দাও, আমার ঘরেতে যদি তুমি হাজার হাজার দিরহাম পৌঁছে দাও, আরবের সবচাইতে অট্টালিকা বাড়ি বানিয়ে দাও, আরবের সবচাইতে বড় বড় উটগুলো যদি আমার বাড়িতে পৌঁছে দাও, আমি সুমাইয়া যে মুহাম্মদ, আমি সুমাইয়া যে আল্লাহর কলেমা একবার পান করেছি, যে মুহাম্মাদের রঙে রঞ্জিত হয়েছি, ওই মুহাম্মাদের রংটা কখনো প্রত্যাখ্যান করতে পারবো না। নবীর মহব্বত, ভক্ত, ভালোবাসা আমি রাসূলুল্লাহ আমার মধ্যে, আমি সুমাইয়া আমার মধ্যে অন্তঃকরণ করেছি। আমি বৃদ্ধা বয়সে পৌঁছে গিয়েছি, আমি এমন করে বৃদ্ধা বয়সে পৌঁছে গিয়েছি, আমার শক্তি সামর্থ্য তত নাই, তথাপিও লোকের বাড়িতে একটু ঝিগিরির কাজ করে সংসার জীবন পরিচালনা করতাম। তোমরা সব বন্ধ করে দিলে, খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে গেল। আমি সুমাইয়া, আল্লাহি, আল্লাহর কসম খেয়ে বলি, যদি একটা লোকমা যদি খাওয়া না হয়, আর সুমাইয়ার যদি 100 উট যদি উপঢৌকন দেওয়া হয়, 1000 দিরহামও যদি দেওয়া হয়, বড় অট্টালিকা আরবের মরুভূমির উপর যদি বানিয়ে দেওয়া হয়, আমি যে কলেমা পড়ে নিয়েছি, যে মুহাম্মাদের রঙে রঞ্জিত হয়েছি, আমি সেই মুহাম্মাদের দল থেকে এক চুল পরিমাণ কখনো পিছু পা হব না। নারে তাকবীর! ইসলামের প্রথম শহীদ হযরতে সুমাইয়া জিন্দাবাদ, জনাব মাওলানা হাসানুজ্জামান সাহেব জিন্দাবাদ, নারে তাকবীর! আমার ভাইয়েরা, বন্ধুরা, আমার মায়েরা, বোনেরা, ইসলাম আপনাদের জন্য কি দিয়েছে? ইসলাম আপনাদের জন্য কি দিয়েছে? আল্লাহ বলছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। একজন পুরুষ, একজন মহিলা, অর্থাৎ তার স্ত্রীর পোশাক স্বরূপ। আবার সেই স্ত্রীটা লিবাসুল লাহুন্না, সেই স্ত্রীও সেই স্বামীর পোশাক স্বরূপ। রাসূল বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতাঈদ দুনিয়া ওয়াল ইমরাতুস সালিহা, রাওয়াহুল বুখারী, আখরাজাহুল বুখারী। বুখারী শরীফের হাদিস। রাসূল বলছেন যে তামাম পৃথিবীর যত সম্পদ আছে, এই সম্পদের চাইতে
আর দুনিয়া কুল্লুহা মাতা ও খাইরিল মাতা ইদ দুনিয়া ওয়াল ইমরাতুস সালিহা, একটা পুরুষের জন্য তার ন্যায় পরায়ণা, তার সতী সাধ্বী নারী মহিলা হলো সবচেয়ে উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বলে এই সুমাইয়ার মতো জীবনটা পরিচালনা করতে। হযরতে আসিয়া কেমন জীবন পরিচালনা করেছিলেন? হযরতে আসিয়ার মতো ধৈর্য ধরতে হবে। আমি গোড়ায় 153 নম্বর আয়াত সূরা বাকারা থেকে তাফসীর করছিলাম যে সবর এবং নামাজের মধ্য দিয়ে আপনারা কি করুন, আল্লাহকে ডাকুন। হযরতে আসিয়া ফেরাউনের স্ত্রী আসিয়া, ফেরাউন মানে মিশর, মিশরের যিনি বাদশা আসিয়া, ফেরাউনের স্ত্রী আসিয়া কেমন তিনি ধৈর্য ধারণ করেছিলেন। হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে আসিয়াকে বলছে, আসিয়া আমি জানতে পারলাম তুমিও নাকি সেই মূসা নবীর দলে ভিড়ে গেলে, মূসা নবীর আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছো। আসিয়া বলছে, নাম ইয়া জাওজাতুন সাদ্দাক্তা, সত্যই তুমি বলেছো, অ্যাপ্রোপ্রিয়েট সত্য। আমি সেই মূসা কেন, আমার আল্লাহর প্রতি ঈমান এনেছি, যিনিও মূসার আল্লাহ, আমি আসিয়া তিনিও আমার আল্লাহ। ফেরাউন তুমি আমার স্বামী, তোমারও আল্লাহ যিনি, তার প্রতি ঈমান এনেছি। জোরে বলুন, আর একটু চিল্লা বলুন। আর আমাদের যদি একটু বিপদ আপদ মুসিবত হয়, একটু যদি জ্বর আসে, একটু যদি শরীর খারাপ হয়, ওহ আমি সলিমউদ্দিন চাচা, আব্দুল করিম দাদা 5 ওয়াক্ত নামাজ পড়ি, শীত তাপ নিয়ন্ত্রণ করেও মসজিদে যায়, আমার প্রতি এত জ্বালা যন্ত্রণা। আর দেখো সেই লালটু বল্টু ফোনটু নন্টু নামাজ কালাম পড়ে না, মদ খেয়ে রাস্তায় পড়ে থাকে, ওদের কিচ্ছু হয় না। এর নাম ঈমান নয়। আল্লাহ পরীক্ষা করে মুমিনদের জন্য। কি পরীক্ষা দিচ্ছেন, কি ধৈর্য আপনার। হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কি পরীক্ষা দিয়েছিলেন, যার নাম আল্লাহ কোরআন শরীফের মধ্যে লিপিবদ্ধ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আসিয়ার মতো আপনি বলিয়ান হয়েছেন, ঈমানে বলিয়ান হয়েছেন, আসিয়ার মতো ধৈর্য ধারণ করেছেন। হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ফেরাউন বলছে, আসিয়া তুমি ফিরে এসো আমার দলে, আমি হলাম বড় খোদা, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম বড় খোদা। আসিয়া বলছে, নেভার, তুমি কখনো খোদা হতে পারো না। খোদা যিনি, যিনি আমাকেও পরিচালনা করে তোমাকেও পরিচালনা করে, তিনি হলেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এর পরিণাম কি হবে জানিস আসিয়া? যা হবে হবে। আমি সমস্ত রকম পরিণামগুলো মাথা নত করে মেনে নিতে চাই, সব কিছু আমি মেনে নিতে চাই, কিন্তু আমি আল্লাহ ভোলা কখনো হব না। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরাউন বলল, তাহলে তোমার যে পুরোনায় যে শাড়ি আছে, ওই শাড়িটা আমার দেওয়া, খুলে দাও। হযরতে আসিয়া বললে, আল্লাহু আকবার কাবীর, আল্লাহ তোমার প্রতি ঈমান এনেছি। ফেরাউন এত অকট্ট অত্যাচার করছে আমার প্রতি, জানি না কি অবস্থা আমি থাকবো। আল্লাহ আমি এই বিপদে আপদে মুসিবতে যেন ঈমান হারা না হয়ে মারা যায়, মুরতাদ বেঈমান মুশরিক না হয়ে মারা যায়। আল্লাহ আপনি ঈমানদার হিসাবে আপনি আমাকে কবুল করে নিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আসিয়াকে ল্যাংটো করে দিয়ে সেই সময়তে ভাই আমার উত্তপ্ত কড়ার উপরে তেল টকবক করে ফুটছে। আসিয়াকে বলছে, আসিয়া ওই কড়াতে তোমাকে একেবারে যেভাবে মাছ ভাজে, ফুটন্ত মানে তেল কড়াই টকবক করে ফোটে, সেইভাবে তোমাকে মাছ ভাজার মতো ভাজা হবে। আসিয়া বলছে, সব কিছু করতে রাজি, আমি আল্লাহকে ছাড়তে রাজি না। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আসিয়া তাকে এত নির্মম অত্যাচার করা হলো, এত অত্যাচার দেওয়া হলো, এত কষ্ট দেওয়া হলো। হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন পর্যন্ত বলছে, আমি আসিয়া ঈমান এনেছি আল্লাহর প্রতি, যে আল্লাহ ফেরাউনের আল্লাহ, যে আল্লাহ মূসার আল্লাহ, যিনি আমাদের খাওয়ানোর মালিক, যিনি আমাদের পরনের মালিক, যিনি আমাদের হায়াতের মালিক, তিনি আমাদের মৌতের মালিক, আসমান জমিনের মালিক। আমি আসিয়া, আমি সেই আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমি এক চুল পরিমাণ ঈমান থেকে পিছু হব না। হযরতে আসিয়াকে উত্তপ্ত গরম করা তেলে তাকে ফেলে দেওয়া হলো। আসিয়া সেই সময় আল্লাহ জিকিরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহলে এই আসিয়া ইনি আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করে গিয়েছে তো,
এদেরকে মৃত বলা যাবে? এরা তো শহীদ, শহীদদের মৃত বলা যাবে? শহীদরা কখনো মরে না, তারা কবরে জীবিত থাকে। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরজাকুন, আল্লাহর পক্ষ থেকে তারা বেহেশতে ভর্তি করে, খানজা ভর্তি করে খানা পেয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, তাফসীর করতে করতে এত দূর আসলাম, তাহলে ধৈর্য ধরতে হবে। ইমানদাররা তারা সবসময় ধৈর্য ধরবে, বিপদ হোক আর আপদ হোক আর মুসিবত হোক আর জ্বালা যন্ত্রণা থাক, আল্লাহর প্রতি তাওয়াক্কাল করবে, ভরসা করবে, কখনো ধৈর্য তারা হারা হবে না। হযরত আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও এমন করে ধৈর্য কেমন ধরেছিলেন। আইয়ুব নবীর গোটা গায়ে কুষ্ঠরোগ হলো, পোকা বিলবিল করে বেড়াতে লাগলো, ততক্ষণ পর্যন্ত আইয়ুব নবী কখনো আ পর্যন্ত শব্দ মুখ দিয়ে উচ্চারণ করেননি। আল্লাহ পাক কোরআনের মধ্যে বললেন, ওয়া আইয়ুবা ইযনাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? আইয়ুব নবী সরাসরি আল্লাহকে বলেন, আল্লাহ আমার রোগ হয়েছে আপনি সারিয়ে দিন, আল্লাহ আমার এই অসুখ হয়েছে আপনি সারিয়ে দিন, আমি আইয়ুব আর সহ্য করতে পারি না। 1 বছর নয় 2 বছর না, আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 11 বছর ধরে তিনি রোগে আক্রান্ত হলেন। গ্রামের লোক, পাড়ার লোক সব আইয়ুব নবীকে কি করলেন? এক ঘড়ি করে দিলেন। ইহাতাককে আইয়ুব নবীর স্ত্রী, ছেলে, মেয়ে সব আইয়ুবকে তাড়িয়ে দিল। না, আইয়ুবের কুষ্ঠ রোগ হয়েছে, সোয়াশা রোগ, ও যদি একবার আমাদের গায়ে লেগে যায় আমরাও রোগ আক্রান্ত হব। আইয়ুব নবীকে একটা জঙ্গলে ফেলে রেখে আসলেন। জঙ্গলে 1 বছর 2 বছর 11 বছর ধরে আইয়ুব নবী ওই জঙ্গলে আল্লাহ আল্লাহ জিকির করে কাটিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের সামান্য কিছু হলি ধৈর্য থাকে। আজকের মুসলমানদের ধৈর্য কমে যাচ্ছে। কেন এই ওয়াজ করছি? বর্তমান ধৈর্য কমে যাচ্ছে, ধৈর্য আমাদের নাই। তা বলতি ভাই ভাইয়ের উপরে আমরা অস্ত্র ধারণ করি, তাই বলতি ভাই ভাইয়ের উপরে আমরা কোর্টে যাই, থানায় যাই, এফআইআর করি না? করি না? আজকের বারাসাত কোর্টে যান, বসিরহাট কোর্টে যান, মুসলমানের সংখ্যা বেশি না কম? এদের ধৈর্য নেই। তা বলতে যাবে থানাতে, চল হিঙ্গলগঞ্জ থানা, হাসনাবাদ থানায় গিয়ে ভাইয়ের নামে, চাচার নামে, ভাইপুর নামে, ভাতিজার নামে, গ্রামবাসীর নামে, অমুকের নামে, নিজের জাত ভাই তার নামে এফআইআর করতে। কোন ধৈর্য টৈর্য কিচ্ছু নেই, সম্বরণ নেই, আনুগত্য নেই, সহনশীলতা নেই, কমে যাচ্ছে বর্তমান। আল্লাহ বলছে তোমরা ধৈর্য ধরো, নামাজ কায়েম করো, আমি আল্লাহ আমার কাছে চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকার মতো ডাকলে পড়ে কেমন তোমাদের সারা দিন। আর জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সম্মানীয় আমার ভাইরা, কথায় কথা বেড়ে যায়। হযরত আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গভীর জঙ্গলে 1 বছর নয় 2 বছর নয় 13টা বছর ধরে, কেউ বলেছেন 11 বছর ধরে এতভাবে জর্জরিত ছিল একটা বারের জন্য। তিনি আল্লাহকে বলেননি, আল্লাহ আইয়ুব নবীর রোগটা সারিয়ে দিন, আইয়ুব নবীর কুষ্ঠ রোগটা সারিয়ে দিন, আইয়ুব নবীকে সুস্থ করে দিন, আইয়ুবকে সুস্থ করে দিন। কখনো তিনি কথা বলেননি। 11 বছর কেটে যাওয়ার পরেতে সারা শরীরে পোকা বিল করে বেড়াতে বেড়াতে এবার শরীর দিয়ে মুখের মধ্যে প্রবেশ করলো। আর মুখের মধ্যে প্রবেশ করার পরেতে জিভাই, শরীরে জিভায় পোকাগুলো বিল করে কামড়াতে লাগলো। আইয়ুব নবী বললেন, আল্লাহ আমি যে জিভ দিয়ে আপনার নাম গুণ গাই, আল্লাহ আমি সেই জিভ দিয়ে গুণগান গাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে শিখিয়ে দিয়েছেন, ওয়া আইয়ুবা ইযনাদা, নাদা মানে ডাকা, ইযনাদা রব্বাহু, আল্লাহ পাককে কেমন ভাবে ডেকেছিলেন, প্রভুকে। আইয়ুব নবীর প্রভুকে কেমন ডেকেছিলেন, কেমন ভাবে বলেছিলেন, কিভাবে তিনি আল্লাহকে বলেছিলেন, ওয়া আইয়ুবা ইযনাদা রব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ আমি আইয়ুব নবী সারা শরীরটা জর্জরিত হয়ে গেল, ইহা তাকে জিভায় পর্যন্ত পোকা উঠে গিয়েছে। আইয়ুব নবী বলেননি আমাকে সারিয়ে দিন, আইয়ুব নবী বলছেন আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ আমি আইয়ুব, আমার জিভায় পর্যন্ত পোকা উঠে গিয়েছে,
ওয়া আনতা আরহামুর রাহিমিন, আপনি হলেন রহমানুর রহিম, আপনি হলেন অতীব দয়ালু করুণা। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহর নবী পয়গম্বর তিনি 11 বছর ধরে ধৈর্য ধরেছেন, আর আপনি একটা দিন ধৈর্য ধরতে পারলেন না, থানায় চলে গেলেন ভাইয়ের বিরুদ্ধে এফআইআর করতে। 2 ঘন্টা ধৈর্য ধরতে পারলেন না। আপনার যে চাচা, আপনি মারা গেলে চাচা আপনার খাটিয়া লাশটা বহন করে নিয়ে যাবে, ঠিক কি না? ভাইপো মারা গিয়েছে, সেই চাচাই তো আগে আসবে, ভাই ভাতিজা তো আগে আসবে, পাড়াপড়শি তো আগে আসবে, গ্রামবাসী তো আগে আসবে। হতে পারে কোনো একটা সমস্যা, সেই সমস্যার জন্য কোর্টে চলে গেলেন, এফআইআর করলেন। কোর্টে যাবেন, উকিলের কাছে যাবেন, উকিল আর পুলিশ, পুলিশ বলে বাদু, মানে যত বাদবে পুলিশের লাভ হবে না লস হবে, তাই প্রবাদে বলে পুলিশ বলে বাদু আর উকিল বলে আয়ু, যত আসবে তত উকিলের লাভ হবে না। হ্যাঁ, আর ডক্টর বলে জরু, এটা আর বলবো না, জ্বর দেওয়ার মালিককে। আচ্ছা, জ্বর হলে ডাক্তারের লাভ হবে না লস হবে? ডাক্তার তো জ্বর হলে ওষুধ পালা দেবে, টাকা পয়সা ইনকাম সেখান থেকে হবে। আর প্রবাদে আছে, আর মলিক সাহেব বলে মরু, যদি মরে মোটামুটি 4 দিনের খানা, 41 দিনের খানা, আবার তার কবর জিয়ারাত খতম খানা, টাকা পয়সা হাদিয়া মোটামুটি মেলবে। প্রবাদে বলে, আমি এটা বিশ্বাসী নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ধৈর্য ধরতে বলেছি, ধৈর্য অবলম্বন করো। আইয়ুব নবীকে দেখে শিক্ষা নাও। আইয়ুব নবীর জিভা পর্যন্ত ঘা ধরে গিয়েছে, পচন ধরে গিয়েছে, জিভায় বিলবিল করে পোকা বাড়াচ্ছে। আইয়ুব নবী তখনও পর্যন্ত আল্লাহকে বলেন না আল্লাহ সারিয়ে দিন, বরং আইয়ুব বলেছে আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ, আমি আইয়ুব, আমার জিভায় পোকা লেগে গিয়েছে, আপনি তো রহমানুর রহিম, আপনি তো করুণশীল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ? নারে তাকবীর। আইয়ুব নবী কি ঈমান হারা হয়েছিলেন? সুমাইয়া কি ঈমান হারা হয়েছিলেন? আবু জেহেল বলেন, সুমাইয়া তোমার এরপরে পরিণতি কি হবে জানো? বলে যেরকম পরিণতি হয় হোক, আমি মানতে রাজি আছি। বলে সে ভয়ঙ্কর কঠোর শাস্তি তো তুমি দেখোনি? বলে যত শাস্তি দেওয়া হয় হোক, আমি সুমাইয়া মাথা পেতে নিতে রাজি আছি। আমি রসুলের দরবার থেকে 1 চুল পরিমাণ পিছপা হব না, ঈমান থেকে 1 চুল পরিমাণ পিছপা হব না। জোরে বলুন সুবহান। তবে তুই শাস্তি ভোগ কর। হযরত সুমাইয়া বলেন আই এম রেডি। মনে আছে তো নাকি? আছে না গেছে? হযরত সুমাইয়া, আবু জেহেল বলল মনে নেই, আছে। মাশাআল্লাহ, আপনাদের ব্রেন তো খুব ভালো। বরুণহাটের মানুষের স্মৃতিশক্তি তো খুব ভালো, ফাঁকি টাকি দেওয়ার ব্যাপার নেই। মলিক সাহেব, ও ঘটনাটা আবার কোথায় গেল? ওটা শেষ করতে হবে তো। আমার ভাইয়েরা, বন্ধুরা, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামিক পিরিয়ডের যিনি একদম প্রথম পিরিয়ডে নবী পাকের হাতে হাত দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, আবার যিনি প্রথম শহীদ হয়ে গিয়েছিলেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আবু জেহেল বলল এর পরিণাম কিন্তু শক্ত হবে, এর পরিণাম খুব ভয়াবহ হবে। হযরত সুমাইয়া বলল সব কিছু মানতে রাজি আছি। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মরুভূমির উত্তপ্ত বালুকমায়ের উপরে একটা লোহার বিড়িতি চতুর্দিক থেকে বাঁধা হলো, হাত বাঁধা হলো, পা বাঁধা হলো, হাত পা বুক বেঁধে বাঁধন দিয়ে দূর থেকে তীর নিক্ষেপ করা হলো। তীর যখন নিক্ষেপ করা হচ্ছে, সুমাইয়ার গা দিয়ে বিলবিল বিলবিল করে রক্ত পড়ছে। তখন আবু জেহেল বলছে, সুমাইয়া যদি তুমি একবার আমাদের দলে আবার প্রত্যাবর্তন করো, তোমাকে ছেড়ে দেওয়া হবে, তোমাকে এমন করে ভালো, এমন করে তোমাকে ঔষধ দেওয়া হবে, চিকিৎসা করা হবে, পুনরায় তুমি আবার ভালোভাবে জীবনযাপন করতে পারবে। সুমাইয়া এমন কোনো পর্যন্ত সময় আছে, তুমি ফিরে এসো। সুমাইয়া বলল, আবু জেহেল, হিশামের পুত্র আবু জেহেল, যে কলেমা সূরা একবার পান করে নিয়েছি, যে মুহাম্মাদের রঙে রঞ্জিত হয়েছি, আমি ওই কলেমা সূরা এবং মুহাম্মাদের রঞ্জিত অবস্থায় আমি কখনো ছাড়তে পারবো না। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে টার্গেট করে দূর থেকে আবু জেহেল একটা বল্লম মারলেন। ওই বল্লমটা হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বুক থেকে, তার যে গুপ্ত অঙ্গ ছিল, গুপ্ত অঙ্গ থেকে এফড় ওপড় হয়ে গিয়েছে। সুমাইয়া সঙ্গে সঙ্গে তিনি মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে গেলেন। দূর থেকে সুমাইয়ার পুত্র
আম্মার দেখতে পেলেন, ইয়াসির দেখতে পেলেন, স্বামী দেখতে পেলেন। দূরের কাছে গিয়ে যে আমার মোহাম্মদের কাছে গিয়ে জানালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার আম্মা ইসলামের ইতিহাসে আপনার কাছে হাত দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। আমার আম্মার প্রতি একটু আকট্ট অত্যাচার করছে, নির্মম অত্যাচার করছে। আমি দেখে এসেছি আমার আম্মুকে, আমি দেখে এসেছি আমার আম্মুকে মরুভূমির একটা লোহার বেড়ির উপরে বান্ধন দিয়ে চতুর্দিক থেকে তীর নিক্ষেপ করতে লাগলো। আমার আম্মু সুমাইয়ার গা দিয়ে রক্ত রঞ্জিত হতে লাগলো। হযরতে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সময়তে বললেন, এ হাবিব, তুমি সুমাইয়ার পুত্রকে আম্মার ইবনে ইয়াসিরকে জানিয়ে দাও, একটু ধৈর্য ধরতে বলো, এই ধৈর্য ধারণ করতে বলো। ইসলামের প্রথম শহীদ হবেন সুমাইয়া। আর সুমাইয়া যার হাতে শহীদ হবেন, ইসলামের নরাধার ভণ্ড পাশময়ী হিসাবের পুত্র আবু জেহেলকে আমি খুব শীঘ্রই দুনিয়া থেকে তুলে নেব। হযরত আম্মার ইবনে ইয়াসিরকে ক্ষান্ত করলেন। আম্মার ইবনে ইয়াসির, তুমি একটু ধৈর্য ধারণ করো, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রাসূলুল্লাহ তোমাকে বলি। আম্মার ইবনে ইয়াসির চোখ দিয়ে টপ 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 করে পানি ফেলছে, চোখ দিয়ে অঝরনের পানি পড়ছে, কিচ্ছু করতে পারে না। তারা ছিল দুর্বল আর ওরা ছিল সবল, তাই সবলদের কাছে দুর্বলরা কিছু করতে পারছেন না। আম্মাকে বাঁধন দিয়ে আবু জেহেল দুধ থেকে বড় একটা বল্লম ছুড়ল, আর ওই বল্লম গুপ্ত অঙ্গ থেকে এফড় অফড় হয়ে গেল। আম্মা আল্লাহু আকবার, আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আরবের মরুভূমির উপরে লটকে পড়লেন। আবার নবীজি বলেন, সুমাইয়া শহীদ হলো, সঙ্গে সঙ্গে আল্লাহর জান্নাত সুমাইয়ার জন্য হালাল হয়ে গেল। যদি বলা যাবে না সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা শেষ নিঃশেষ পর্যন্ত ঈমানটা নিয়ে তারপর আল্লাহর দরবারে গিয়েছে। ঈমান আমি আগে বলেছি খুব মূল্যবান कीमती জিনিস। हर किसी भी हालात ईमान नहीं छोड़ेंगे। ईमान किसको कहते हैं? ईमान काके बोले? বিপদে আপদে মুসিবতে দুর্দশায় দুঃখে রোগে শোকে সর্বসময় আল্লাহর প্রতি তাওয়াক্কুল করতে হবে। যদি আপনার ভালো হয় আলহামদুলিল্লাহ, খারাপ হয় আল্লাহর প্রতি দোয়া করুন। আল্লাহ বলছে, আমি আল্লাহ তোমাকে খুলে খুলে দিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। বদরের যুদ্ধ হলো। বদরের যুদ্ধ আবু জেহেলকে দুটো ছোট্ট বালক সোহেল এবং সাহিল তারা দায়িত্ব নিল। আল্লাহর নবী, আমরা সেই বদরের যুদ্ধ, ইসলামের সবচাইতে নরাধাম, ইসলামের সবচাইতে বড় শত্রু, আপনার সবচাইতে বড় শত্রু ওই হিসাবের পুত্র আবু জেহেলকে দুনিয়া থেকে আমরা মিটিয়ে দেব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য দোয়া করেছিলেন। দুটো ছোট্ট বালক আবু জেহেলকে একেবারে জাহান্নামের ঘুরে পাঠিয়ে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সেই সময়তে আম্মার ইবনে ইয়াসিরকে বলল, আম্মার ইবনে ইয়াসির, ওই যে সুমাইয়ার পুত্র আম্মার ইবনে ইয়াসিরকে ডেকে বলল, আম্মার ইবনে ইয়াসির, ওই দেখো তোমার মায়ের যে পৃথিবী থেকে বিদায় করে দিল, শহীদ করে দিল। আমি বলেছিলাম একটু ধৈর্য ধরো, কয়েকদিন যেতি, কয়েকটা বছর যেতি না যেতি আল্লাহ তার প্রতিফলন ঘটিয়ে দিল। ইসলামের সবচাইতে বড় শত্রু, তোমার মায়েরও শত্রু, আমারও শত্রু, চিরতরের মতো দুটো ছোট বালক কিভাবে তাকে মার্ডার করে দিয়েছে, কিভাবে তাকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। ওই দেখো। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। তাদেরকে মৃত বলা যাবে? রাসূলুল্লাহ চাচা হামজা, নাম শুনেছেন? হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমার রাসূলুল্লাহর সাথে মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। হামজা তখন ইসলাম ধর্ম গ্রহণ করেননি। নবী পাক ইসলামের প্রসার করছেন। এমত অবস্থায় হামজা তিনি তীর চালাতে পারতেন। তীর দিয়ে পশু কি করতেন? শিকার করতেন। হযরতে হামজা তীর চালিয়ে পশু শিকার করতেন। তীর ধনুক দিয়ে জঙ্গলে চলে যেতেন, পশু শিকার করতেন, জীবিকা নির্বাহ করতেন। তাই তাকে তীরন্দাজ সাহাবী বলা হয়। তীরন্দাজ সাহাবী বলা হয় হামজা রাদিয়াল্লাহু তাআলা।
ইসলামের ইতিহাসে সাইয়্যিদাতুশ শুহাদা হযরতে হামজাকে বলা হয়। আমার নবী পাক এক সময় সেই ছোট্ট আমিনার কুঠিরে এসে মাথাটা নিচু করে চোখ দিয়ে টপ 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 করে পানি ফেলছেন মর্মাহত অবস্থায়। আমার নবীজির চাচা হযরতে হামজা এসে বলল, এ আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, আজকে তোমার মুখটা বড় মলিন, আজকে তুমি ক্রন্দন করছো, মাথাটা বাবা তুমি নিচু করে, কি হয়েছে, কি তোমার কি কোনো সমস্যা হয়েছে, কেউ কি তোমার মেরেছে? আমার নবীজি সেই সময় মর্মাহত অবস্থায় আবু জেহেলের বাড়ির দিকে ফিরে, নবীজির বাড়ির জন্মভিটের কাছে আবু জেহেলের বাড়ি, আবু কুবাইস পাহাড়ের ওই চারদিকে যেখানে নবীজির জন্মভিটে আছে, একটা হলো দুটো পাহাড়, একটা আবু কুবাইস পাহাড়, একটা গাজ্জা পাহাড়। সেই গাজ্জা আবু কুবাইস পাহাড়ের পদদেশে, আমি সেই ইতিহাস আর বলবো না, বললে অনেক লম্বা হবে আমার ভাইরা। আবু জেহেল ওই বাড়ির দিকে ইঙ্গিত করে, সেই সময়টা আব্দুল্লাহর বেটা শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, চাচা ওই আবু জেহেল আমাকে প্রহার করেছে। হযরতে হামজা বললেন, আবু জেহেল প্রহার করেছে। তীরটা নিলেন আর ধনুকটা নিয়ে বললেন, আমি আবু জেহেলকে যতক্ষণ না মারবো, আমি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ ও আমার ভাতিজা শোনো, আমি হামজা ততক্ষণ পানি এবং ভাত স্পর্শ করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। তখন হামজা ইসলাম ধর্ম গ্রহণ করেননি। হামজা ছিল মুশরিক, হামজা ছিল বেদী, হামজা ছিল কাফের। তখন বলছে, আমি যতক্ষণ না আবু জেহেলকে না মারবো ততক্ষণ পানি স্পর্শ করব না। সঙ্গে দৌড়ে চলে গেলেন আবু জেহেলের বাড়িতে। এই আবু জেহেল, তোর এত বড় সাহস! আমরা বনি হাসিম গোত্রের কুরাইশ বংশের, আমরা আব্দুল মুত্তালিবের পুত্র হামজা এখনো মরেনি। আমার ভাতিজাকে কেন মেরেছিস? তুই ভাবছিস আমার ভাতিজার পাশে কেউ নেই? আমার ভাতিজা এত ভালো ভালো কথা বলে, হয়তো আমি ভাতিজার হাতে হাত দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন, কিন্তু আমার ভাতিজা ভালো ভালো কথা বলে, তাকে আল আমিন বলা হয়, সত্যবাদী বলা হয়, নাই নিষ্ঠবান একজন সে পুরুষ, সুপুরুষ। আমার ভাতিজাকে মারার মতো দুঃসাহস কি করে হলে বল? আবু জেহেল বলল, সে তার নির্বিকারে তার সেই ধর্ম প্রচার করছে, আর আমাদের ধর্ম দিন 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 লোপ পেয়ে যাচ্ছে, ধর্মে লোক কমে যাচ্ছে, তাদের ধর্মে লোক বেশি বেড়ে যাচ্ছে। আমি আবু জেহেল সহ্য করতে পারিনি, আমি তাকে ঘাড় কত কষিয়ে দিয়েছি। হযরতে হামজা বলল, তাই রে বেটা, তুই যখন ঘাড় কত কষিয়ে দিয়েছিস, লে আমিও তোকে কিছু কষিয়ে দেই। হামজা সেই সময় ধনুক আর তীর ছিল, সেই ধনুর দিয়ে আবু জেহেলকে সদরে পিটালেন। পিটিয়ে আব্দুল্লাহর বেটা মোহাম্মদের কাছে এসে বলছে, মোহাম্মদ তুমি একটু খুশি হও, তুমি একটু হাসো আমার দিকে ফিরে, কারণ আমি তোমার চাচা হামজা বড় খুশি হয়ে যাব। আমি তোমার সেই শত্রু, তোমাকে যে করাঘাত করেছে, তোমাকে যে মেরেছে, প্রহার করেছে, সেই হিশামের পুত্র আবু জেহেলকে আমি মেরে এসেছি। আমার নবীজি বললেন, না নেভার চাচা, আমি এতে খুশি হব না, কারণ আমি প্রতিশোধ পছন্দ করি না। আমাকে আল্লাহ ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, পারা নাম্বার 17, সূরা নাম্বার 19, সূরা নাম্বার 21, সূরার নাম আম্বিয়া 107 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আল্লাহর নবীকে রাহমাতাল লিল আলামিন হিসাবে পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাম পৃথিবীর করুণা স্বরূপ পাঠিয়েছি, রহমতের আধার করে পাঠিয়েছি। চাচা আপনি মেরেছে, আমি বড় খুশি হয়ে যাব এটা ভাবছেন নেভা? আপনি যদি না মেরে আবু জেহেলকে, আপনি আবু জেহেলকে প্রহার না করে, প্রতিশোধ না নিয়ে যদি আপনি একটাবার ঈমানের কলেমা পড়ে নেন, আমি ভাতিজা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বড় খুশি হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে হামজা কি দিল ছিল! ইন্নাল্লাহা লা ইয়াহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ বলেন, আমি যখন যাকে হেদায়েত দেই, পৃথিবীর মানুষকে পথভ্রষ্ট করতে পারে না, আর আমি আল্লাহ যাকে হেদায়েত দেই না, পৃথিবীর কোনো মানুষ তাকে হেদায়েত দিতে পারে না। হেদায়েতের মূল চাবিকাঠি আমি আল্লাহ আমার নিজের হাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু চিল্লাই বলুন। আল্লাহ পাক ডাইরেক্ট কারেকশন করে দিল হামজার বুকের মধ্যে, দিলের মধ্যে, দিল বুকটা মানে ছাড়কার হয়ে গেল। আমার নবীর প্রতি মহাব্বত, ভালোবাসা, আসক্তি বেড়ে গিয়ে বললো, ভাতিজা তুমি যখন খুশি, আমি হামজাও খুশি, তোমার হাতটা একটু নরম, হাতটা আগিয়ে দাও, আমি তোমার চাচা, তোমার হাতে হাত দিয়ে ইসলাম ধর্ম কবুল করব। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে না? আমার নবীজি বড় খুশি হয়ে গেলেন ভাতি চাচার ঈমান আনাতে। বিশ্ব নবীর প্রাণ প্রিয় চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীজির সাথে তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন।
মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে প্রথম বদরের যুদ্ধ হলো, যে যুদ্ধে আবু জেহেল পৃথিবী থেকে বিদায় নিয়ে জাহান্নামী হয়ে গেল। এবার আবু জেহেলের প্রতিশোধ নেওয়ার জন্য, আবু জেহেলের হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য কুফার কুরাইশরা, বেদিনরা, মুরতাদরা তারা বিশাল সৈন্য সামন্ত নিয়ে, বিশাল অশ্বরোহী নিয়ে, বিশাল বড় সেনা নিয়ে, তাদের সেনাপতিত্ব নিয়ে তারা এবার ওহদের প্রান্তে চলে আসলো। বিশ্ব নবী, প্রিয় নবীকে মার্ডার করবে, আমার নবীকে দুনিয়া থেকে শেষ করে দেবে, নবীর সাহাবীদেরকে দুনিয়া থেকে শেষ করে দেবে, মদিনাকে নাস্তানাবুদ করে দেবে, মদিনার ঘরবাড়িগুলো জ্বালিয়ে দেবে, মদিনার মা বোনদের ইজ্জত লুণ্ঠন করবে, মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে কতল করবে, মদিনাকে পুড়িয়ে দাও দাও করে জ্বালিয়ে দেবে। কুফার কুরাইশরা আবু জেহেল, তার আবু জেহেল জাহান্নামের পাঠানোর প্রতিশোধ নেওয়ার জন্য কেউ লাতের কসম খেলো, কেউ হুবলের কসম খেলো, কেউ মান্নার কসম খেলো, কেউ এগুসের কসম খেলো, কেউ বা স্ত্রীকে বলছে মুহাম্মাদকে যতক্ষণ না মার্ডার না করব ততক্ষণ পর্যন্ত স্ত্রীর সঙ্গে সহবাস করব না, কেউ বা কসম খেলো মুহাম্মাদকে যতক্ষণ না মার্ডার করব ভাত পানি কখনো খাদ্যদ্রব্য স্পর্শ করব না, কেউ বা কসম খেলো মুহাম্মাদকে যদি মার্ডার না করতে পারি মদিনা থেকে এই ইয়াসরিবের দেশ থেকে মক্কায় আর প্রত্যাবর্তন করব না, পাহাড়ের পদদেশ থেকে লাফ মেরে আত্মহত্যা করে জীবন যাপন করব, আত্মহত্যা করে মার্ডার হব। এইভাবে তারা কসম খেয়ে তারা মক্কা থেকে মদিনার ওহদের ময়দানে পাড়ি দিলেন। কথায় কথা বেড়ে যায় ওহদের ঘটনা, বিশাল বৃত্তান্ত দেব না, আমি শুধু ধৈর্য কাকে বলে, আমার নবীজি কেমন ধৈর্য ধরেছিলেন, সাহাবীরা কেমন ধৈর্য ধরেছিলেন, আল্লাহর ওলিরা কেমন ধৈর্য ধারণ করেছিলেন। কারণ আমি ধৈর্যর ওয়াজ করার জন্য পারা নাম্বার 2, সূরা নাম্বার 2, সূরার নাম বাকারা 153 এবং 54 নম্বর আয়াত কারিমার তাফসীর করতে করতে আমার বন্ধুরা, ভাইয়েরা, বাবাজিরা, মুহতারাম সামেনে আজম, এতদূর পর্যন্ত এগিয়ে গেলাম। আর তাদের দেখানো পথে আমাদের পথে চলতে হবে, তারা যেভাবে বলেছে সেই দিকে আনুগত্য হতে হবে। আমার নবীজি ওই ওহদের প্রান্তরে আবার নবীজির দন্দন মোবারক শহীদ হলো। বিশাল ইতিহাস সিরাতে ইবনে হিসামে উল্লেখিত আছে, বিশাল পাহাড় যখন কম্পমান হলো, আমার নবীজি পাহাড়ে বসে আছে, এমন অবস্থায় সাইয়েদেনা আবু বকর বসে আছে, ওমর বসে আছে, উসমান বসে আছে, আর সেই সময় পাহাড় লাফালাফি করছে। আমার নবীজি বললেন, ইয়া আইয়ুহাজ জিবাল, এ আইয়ুহাজ জিবাল, এ পাহাড়, পাহাড় থেমে যা, থেমে যা, থেমে যা, পাহাড় তুই নড়ানড়ি করিস না, তোর পাশে কে আছে জানিস না, একজন নবী আছে আর একজন সিদ্দিক আছে আর 2 জন শহীদ আছে, একটু চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নবীজি বললেন পাহাড়ের ওপরে একজন নবী আছে, নবী তিনি নিজে আছে, একজন সিদ্দিক আছে, সিদ্দিক মানে আবু বকর, আবু বকরকে নবীজি সিদ্দিক উপাধি দিয়েছিলেন। তাহলে আবু বকর আছে, বিশ্ব নবী 3য় নম্বরে বললেন 2 জন শহীদ আছে, ওই 2 জনকে একজন হযরতে ওমর আর একজন হযরতে উসমান, ওমর ইবনুল খাত্তাব, উসমান ইবনে আফফান, ইসলামিক পিরিয়ডের 2য় খলিফা এবং 3য় খলিফা 2 জন বসে আছে। আমার নবীজি ওহদের ময়দানে 625 খ্রিস্টাব্দে, তখনও আবু বকর ইন্তেকাল করেননি, তখনও ওমর ইন্তেকাল করেননি, তখনও উসমান গনিরও পিরিয়ড শুরু হয়নি। কিন্তু আমার নবী অ্যাডভান্স কিভাবে জানতে পেরেছিলেন? আমার নবীজি এমন শিক্ষক ছিলেন, নবীজি কি বলা হয়, ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আমার নবীজি হলেন শিক্ষকের শিক্ষক, আমার নবীজি হলেন গুরুর গুরু, আমার নবীর মতো প্রফেট, আমার নবীর মতো টিচার, আমার নবীর মতো শিক্ষক, আমার নবীর মতো অধ্যাপিকা পৃথিবীতে একটাও কেউ আসেনি। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? অনেক মোল্লা মৌলবী নবীকে মূর্খ বলে, বলে না? বলে না? উম্মি বলে। কিন্তু কাণ্ডজ্ঞান তাদের হওয়া উচিত ছিল উম্মি শব্দটা বিশ্লেষণ তাহকিক করার আগে পরের বিশ্লেষণ তাৎপর্য বলা উচিত ছিল। আবার নবীজি যদি মূর্খ হতেন, পৃথিবীর সবচাইতে 1 নাম্বার কিতাব হলো দাহলি কোরআন, এই দাহলি কোরআন আমার নবীজির প্রথম থেকে শেষ পর্যন্ত মুখস্থ ছিল না? ছিল না? আচ্ছা, যদি মুখস্থ থাকে সেই মানুষকে মূর্খ কি বলা যাবে নাকি? আমার নবীজি এতটা হাদিস বর্ণনা করেছেন, আর যিনি এতটা হাদিস, বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, তিরমিজি, ইবনে মাজাহ, সিয়াসাত্তার হাদিস, দারুকুতুনি, হাদিসে কুদুসি আছে না নাই? এত হাদিস আছে, যে নবী হাদিস বর্ণনা করেছেন ওই নবী কি মূর্খ হবেন? নবীজি নিজেই বলেছেন, ইন্নামা বুইস্তুম মুআল্লিমান,
আমি তামাম পৃথিবীর বুকে টিচারের বাপ হিসাবে আল্লাহ পাক মুআল্লিম হিসাবে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। আজকে যাদের কাণ্ডজ্ঞান আছে, আমি মেনে নিলাম কারোর তফসিরের জ্ঞান আছে, কারোর হাদিসের জ্ঞান আছে, কারোর ফিকার জ্ঞান আছে, তাদের জ্ঞান তিনকালের জ্ঞান নাই। আমার নবীজির পাস্টের যত জ্ঞান ছিলেন, প্রেজেন্টের যত জ্ঞান ছিলেন এবং ফিউচারের জ্ঞান তত ছিলেন। বর্তমান শিক্ষিত মানুষদেরকে বলবে, বাবা তুমি গত 3 দিন আগে কি দিয়ে ভাত খেয়েছিলে বলতে হবে, পায়জামা কাপড় কিন্তু হলদে হয়ে যাবে। যদি বলা হয় আগামী 10 দিন পরে কোথায় যাবে, কার বাড়ি খাবে, কোথায় কিভাবে যাবে, কবে তোমার মতো হবে, কিভাবে তুমি থাকবে, এই ফিউচারের কথা মোল্লা মৌলবি বলতে পারবে না, দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না। কিন্তু আমার নবীকে তিনকালের জ্ঞান দিয়ে গুণান্বিত করেছিলেন। তাই নবীজি হলেন তামাম পৃথিবীর মুআল্লিম, তামাম পৃথিবীর টিচার। আমার নবী পাক ওই সময় ওহদের ময়দানে বলেছিলেন, একজন আমার পাশে দাঁড়িয়ে আছে সোহাদ, একজন দাঁড়িয়ে আছে সিদ্দিক। সিদ্দিক মানে আবু বকর, কুহাফার পুত্র আবু বকর, ইসলামিক পিরিয়ডের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু উমর আছে এবং উসমান আছে। নবীজি বললেন দুজন শহীদাইন, তারা যে শহীদ হবে আমার নবীজি অ্যাডভান্স কিভাবে জানতে পারলেন? যারা বলে আমার নবীজি মূর্খ উম্মি, তাদের কাছে প্রশ্ন করা হবে, আগামী 1 বছর পরে তুমি অমুক দিন বৈশাখ মাসের দুপুরবেলা কি দিয়ে ভাত খাবে, জানুয়ারির 1 তারিখ রাতের বেলা কি দিয়ে ভাত খাবে, জানুয়ারির 5 তারিখে কোথায় যাবে, কিভাবে থাকবে? মোল্লা মৌলবি সাধারণ শিক্ষিত মানুষ ছুটে পালিয়ে যাবে, বলতে পারবে না। আল্লাহ পাক নবীকে তিনকালের জ্ঞান দিয়ে গুণান্বিত করেছিলেন। আল্লাহর নবী হলেন খাস, আর পৃথিবীর মানুষ হলো আম। আমার খাস কখনো এক হতে পারে না, আমার খাস কখনো এক হতে পারে না। নবী তিনি হলেন ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুসলিমিন, রাহমাতুল লিল আলামিন, নবী কামলিওয়ালা, দোজানের বাদশা, সুলতানে মদিনা, বিশ্ব সভার সভাপতি, বিশ্ব সভার মুকরুর যিনি পড়েছিলেন। আল্লাহ বলেন আমার পরে যার জ্ঞান দিয়ে গুণান্বিত করেছি, তিনকালের জ্ঞান তাকে দিয়েছি। বর্তমানের জ্ঞান, অতীতকালের জ্ঞান, ভবিষ্যতের জ্ঞান। ইংরেজিতে যাকে বলে পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, আরবিতে তাকে বলে হাল, মাজি, মুস্তাকবেল। আরবিতে বলে হাল, মাজি, মুস্তাকবেল। বাংলায় বলে অতীত, বর্তমান, ভবিষ্যৎ। ইংরেজিতে তাকে বলা হয় পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। এই পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচারের জ্ঞান দিয়ে আমার নবীকে জ্ঞানান্বিত করে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করে দিয়েছি। চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ? আরো জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? হযরত ওমর এবং উসমান, ওমর দ্বিতীয় খলিফা হবেন, উসমান তৃতীয় খলিফা হবেন, তারা যে শহীদ হবেন আমার নবী জানতে পারলো কিভাবে? মৌলবি বলো, কিভাবে জানতে পারলো? নবীজি যদি উম্মি হয়, মূর্খ হয়, নবীজির জ্ঞানের পাশে তুমি যেতে পারবে? মৌলবি। আল্লাহু আকবার কাবীরা। আমার নবী বললেন পাহাড় থেমে যাও, একজন শহীদ, 2 জন শহীদ আছে আর একজন আছে সিদ্দিক। হে পাহাড় থামো। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই ওহদের ময়দানে দন্দন মোবারক শহীদ হয়েছিল। হযরতে হামজাকে শহীদ করে দিয়েছিল যিনি, তার নাম হলো ওয়াহশী। কি নাম বললাম? কি নাম বললাম? হামজার কথা বলছিলাম না? আমার নবীজি বলেছিল, চাচা ওই আবু জেহেলের মারার চাইতে তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করো, আমি রসুলুল্লাহ আবদুল্লাহর বেটা মোহাম্মদ তোমার ভাতিজা বড় খুশি হয়ে যাব। আমার নবীজির হাতে হাত দিয়ে সেদিন হজরতে হামজা তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। সেদিন থেকে রসুলের পক্ষে কাজ করেছিলেন, ইসলামের পক্ষে কাজ করেছিলেন, কোরআনের পক্ষে কাজ করেছিলেন, নবীজির সুন্নাতের পক্ষে কাজ করেছিলেন, দিন ইসলাম প্রচার প্রসারের পক্ষে কাজ করেছিলেন। নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন, আর আমার নবীজির সাথে নবীজির প্রাণপ্রিয় চাচা হামজাও হিজরত করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, ওহদের যুদ্ধে অংশগ্রহণ করেছে। ওহদের বিশাল যুদ্ধের ঘটনা বলছি না, আমি ওখান থেকে কালেক্ট করছি, নির্বাচন করছি। হজরতে হামজা তিনি কিভাবে শহীদ হয়েছিলেন, তাদেরকে তোমরা মৃত বলো না। হজরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে কিভাবে শহীদ করা হয়েছিল। ওয়াহশীকে বলছে, ওয়াহশী
তোমাকে আমি ক্ষমা করে দেব, আমি রাসূলুল্লাহ, আমি ক্ষমা করতে আল্লাহ আমাকে পাঠিয়েছে, আল্লাহ আমাকে রহমাতাল লিল আলামিন হিসেবে পাঠিয়েছি, বদলা নিতে পাঠিনি। আজকের এই মক্কা বিজয় হয়ে গেল অহাসি, আমি সবাইকে ক্ষমা করে দিলাম। ইসলামের পক্ষে বিপক্ষে কোনো রকম আর কিছু চলবে না, কোনো রকম করাঘাত চলবে না, কোনো রকম বিচার চলবে না, কোনো রকম বিশ্লেষণ চলবে না, কোনো রকম বিপক্ষে পক্ষে কোনো রকম সওয়াল জবাব চলবে না, কোনো রকম শোধ প্রতিশোধ চলবে না। আমি রাসূলুল্লাহ কমপ্লিট করে দিলাম, আমি এন্ড করে দিলাম। কেন? ফতে মক্কা হয়ে গেল। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। যখন মক্কা বিজয় হয়ে গেল, আমি রাসূলুল্লাহ বললাম যে সবাই এই ইসলামের পক্ষে বিপক্ষে সবাই সবাই সমান, ছোট বড় সবাই সমান, উঁচু নিচু সবাই সমান, কালো সাদা সবাই সমান, সবার জন্য আমি রাসূল ক্ষমা করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে না? সেই সময় অহাসি আমার নবীজির দরবারে এসেছেন। আমার নবীজি অহাসিকে দেখে চিনতে পারলেন। অহাসি, তোমার নাম নেই অহাসি? অহাসি বললেন, নাম ইয়া রাসূলুল্লাহ, আমার নাম অহাসি। আমার নবীজি বললেন, অহাসি তোমাকে ক্ষমা করে দিয়েছি বটে, আমি সবাইকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু অহাসি তুমি আমার সামনে বেশি আসবে না, আমার সামনে বেশি আসবে না। যদি তুমি আমার সামনে বেশি আসো, তাহলে আমার সেই চাচাকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, সেই নির্মম হত্যার কথা আমি রাসূলুল্লাহ আমার স্মরণ পড়ে যাবে, আমি রাসূলুল্লাহ আমার খেয়াল পড়ে যাবে, আমি থাকতে পারবো না। অহাসি আমার সামনে তুমি আসবে না, একটু কম আসবে। আল্লাহর নবী অহাসিকে বলেছিল, অহাসি আমার চাচা হযরতে বীর হামজাকে কিভাবে শহীদ করে দেওয়া হয়েছিল একটু বর্ণনা দাও। সেই সময়টা অহাসি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর জাহালাতের কারণে আমি যখন মুরতাদ ছিলাম, আমি যখন মুশরিক ছিলাম, আমি মুরতাদ এবং মুশরিক থাকা সত্ত্বে আমাদের টার্গেট ছিল হামজার উপরে, আমাদের টার্গেট ছিল আপনার প্রাণপ্রিয় চাচা হামজার উপরে। হামজাকে যদি শহীদ করতে পারি, কারণ হামজা দূর থেকে তীর চালাতে পারত, তীর ধনুক চালানোর জন্য সেই যুগে সুনাম সুজা সুখ্যাতি অর্জন করেছিল। দূর থেকে একজন তীরন্দাজ সাহাবীকে চিরতরের মতো খতম করতে হবে, তাই হামজাকে শেষ করে দিতে হবে। আল্লাহর নবী, প্রিয় নবী বলো, হাসি তাড়াতাড়ি করে বলো আমার চাচাকে কিভাবে শহীদ করে দিয়েছিলে। আল্লাহর নবী বিশ্ব নবী যখন বললেন, অহাসি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার চাচাকে চতুর্দিক থেকে যখন আমরা তীর নিক্ষেপ করতে লাগলাম, আপনার চাচা তখন রক্তে রঞ্জিত হয়ে পড়ল। তীর যখন দিয়ে তার শরীরের এক পর দিয়ে ওপর দিয়ে বার হতে লাগলো, সারা শরীরটা রক্তে রঞ্জিত হতে লাগলো, ঝাঁঝরা হতে লাগলো। আপনার চাচা আর দাঁড় হয়ে থাকতে পারলো না, চাচার দাঁড়িয়ে থাকতে পারলো না, সজারে তিনি মাটির উপরে লুটিয়ে পড়লেন। আর সেই মোমেন্ট টাইমে আমরা মনে করলাম বেস্ট টাইম এটাই, মোমেন্ট টাইম এটাই। আমি অহাসি সেই সময়তে আপনার চাচার বডির উপরে বসে পড়লাম। আমার হাতে ছিল একটা খানজার, সেই খানজারের দুই দিকে ধার, ওই খানজার দিয়ে যদি কাউকে মারা হয়, আল্লাহি আল্লাহু আকবার, সাথে সাথে এই খানজারের সামনে থাকতে পারবে না, উভয় দিকে ধার। এই তরবারি দিয়ে যদি মারা হয় আপনার চাচা হামজাকে, আমি তার মাথা থেকে ঢটটা শিরোচ্ছেদ করে দিয়ে আলাদা করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর শুধু কি তাই, আপনার চাচার বডির উপরে বসে আপনার চাচার ওপেন সার্জারি করলাম, হাড়টাকে সার্জারি করে, ওপেন হার্ট সার্জারি করে হাড়টা বার করলাম, বক্ষকে বিদরণ করলাম, বুকটা ছিঁড়ে ফেললাম, বুকের মধ্য থেকে হার্ট কলিজাটা বার করলাম। কলিজা নিয়ে আমি হিন্দাকে দিলাম, আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা। হিন্দা আপনার চাচার ওই হার্ট কলিজা চিবিয়ে 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 খেয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আপনার চাচা হামজার দুটো কান কেটে নিয়েছিলাম, আপনার চাচার হামজার নাক কেটে নিয়েছিলাম, আপনার চাচার হামজার দুইটো চোখ আমরা তরবারি দিয়ে তুলে নিয়েছিলাম, চোখের মণিগুলো। রাসূলুল্লাহ, আপনার চাচার জিহ্বাটা কর্তন করে নিয়েছিলাম। ওই চোখ এবং জিহ্বা, কান এবং সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো আমরা মালা গেঁথে নিয়ে আমি হিন্দাকে দিয়েছিলাম। হিন্দা মালা পরে চতুর্দিক থেকে সে বলে বলে বেড়াতে লাগলো, আমি দেখো ওই রসুলের চাচা আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের চাচা, আমি আবু জেহেল হত্যার প্রতিশোধ নিয়েছি। হামজার শরীরটাকে জর্জরিত করে কাঁচা তার কলিজা চিবিয়ে চিবিয়ে খাচ্ছি, আর গলায় তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো পরে এমন করে মালার মতো বেড়াচ্ছি। আল্লাহর নবী সেই সময়তে ঠপ ঠপ করে চোখ দিয়ে পানি ফেলছে। আমার নবীজি অশ্রু দিয়ে পানি ফেলছে, চোখ দিয়ে দুই চোখ ভরে
পানি পড়ছে। আমার নবীজি বললেন, ওয়াহাশী তুমি আমার সামনে আর আসবে না। আমার চাচা যেদিন আবু জেহেলকে প্রহার করলাম, আমি বললাম, চাচা তুমি যদি আমার হাতে হাত দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করো, আমি ভাতিজা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বড় খুশি হয়ে যাব। আমার চাচা সেই সময়তে বলল, ভাতিজা আর এক মুহূর্ত দেরি করলাম না, তোমার হাতে হাত দিয়ে আমি ইমানের কলেমা পড়ে নেব। আমার চাচা হামজা যেদিন ইমানের কলেমা পড়ে নিয়েছিল, সেদিন থেকে আমি বিশ্ব নবী হাবিবুল্লাহ বড় সাহস পেলাম, দিন ইসলাম প্রসারে বড় সুবিধা পেলাম। আমার চাচার মতো একটা বীর আমার ইসলাম ধর্ম সে গ্রহণ করেছে। আমার নবী পাক সেই সময়তে বললেন, ওয়াহাশী তুমি একটু আমার সামনে কম আসবে। ওয়াহাশী সেই সময়তে বলেছিল, আল্লাহি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কাছে কথা দিলাম আল্লাহকে সাক্ষী রেখে, আমি ওয়াহাশী যে তরবারি দিয়ে আমি আপনার ইসলামিক বীর শ্রেষ্ঠ সন্তান আপনার প্রাণ প্রিয় চাচা হামজাকে শহীদ করে দিয়েছি, আমি ওয়াহাশী সেই তরবারিটা এখনো তুলে রেখেছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি ক্ষমা করবেন, জাহেলিয়াতের কারণে আমি তখন মুরতাদ এবং মুশরিক ছিলাম, সেজন্য এই কাণ্ড ঘটিয়েছিলাম। আমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছি, ইয়া রাসূলুল্লাহ আজকের ফাতে মক্কা হয়ে গেল, আমি কথা দিলাম আপনার সামনে আর আসবো না, কারণ আপনার সামনে যদি আসি আপনার চাচার কথা খেয়াল পড়ে যাবে। আমি ওয়াহাশী কথা দিলাম আমি যতদিন বেঁচে থাকবো আপনার সামনে আর আসবো না। কিন্তু আজকে আমি আল্লাহর কসম খেয়ে বলি, যে তরবারি দিয়ে ইসলামিক একজন বীর সন্তানকে শহীদ করে দিয়েছি, আমি সেই তরবারি দিয়ে ইসলামের সবচাইতে ভণ্ড, ইসলামের সবচাইতে শত্রুকে একদিন এই তরবারি দিয়ে ওয়াহাশী যতক্ষণ না মারবো, আল্লাহ পাক আমাকে আপনি মরণ দেবেন না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। ওয়াহাশী নবীকে বলেছিলেন, নবী আপনি দোয়া করুন, ইসলামিক বীর সন্তান শ্রেষ্ঠ সন্তানকে আমি যে তরবারি দিয়ে কতল করেছি, শহীদ করে দিয়েছি, সেই একই তরবারি দিয়ে ইসলামের বড় শত্রুকে যতক্ষণ না মারবো, আমি ওয়াহাশী আমার জন্য একটু দোয়া করুন। আমি কথা দিচ্ছি আপনার সামনে আসবো না, যদি আসি আপনার সেই চাচার কথা মনে পড়বে, আমি কথা দিলাম আর আসবো না, কিন্তু আপনি আমার জন্য দোয়া করুন, আমি ইসলামের চির শত্রু বড় শত্রুকে না মরা পর্যন্ত ওয়াহাশী যেন পৃথিবী থেকে বিদায় না নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কথায় কথা বেড়ে যায় আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আল্লাহর নবী পৃথিবী থেকে বিদায় নিলেন 632 খ্রিস্টাব্দে। বিশ্বনবী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজও পর্যন্ত মদিনার মসজিদে নববী শরীফেতে তিনি শুয়ে আছেন, আমাদের দিকে তাকিয়ে আছেন। আমরা যারা নবীকে অনুসরণ করেছি, আনুগত্য করেছি, আনুগত্য করতে হবে আল্লাহ। আমি আপনাদের কাছে কোরআন রেখেছি, হাদিস রেখেছি। আল্লাহর নবী একটি হাদিসে বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি আও ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হি ইজ নট এ কমপ্লিট মুসলিম হু ডাজ নট লাভ মি মোর দ্যান হিজ প্যারেন্টস, হিজ চিলড্রেন অ্যান্ড অনলি থিংস। আমি ইংরেজিতে আপনাদের কাছে একটু বললাম, এবার আরবিতে বলি। আল্লাহর নবী বললেন, লা ইউমিনু, যতক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হবে না, হি ইজ নট এ কমপ্লিট মুমিন, যতক্ষণ পর্যন্ত মুমিন হবে না, হু ডাজ নট লাভ মি, যতক্ষণ না হাত্তা কুনা হাব্বা ইলাইহি, আমি রাসূলুল্লাহ আমাকে ভালো না বাসবে, তোমার স্ত্রী পরিজন সন্তান সন্ততি পার্থিব জগতে যা কিছু আছে সব চাইতে আমি রাসূলুল্লাহ আমাকে ভালো না বাসতে পারলে ততক্ষণ পর্যন্ত ঈমানদার বলে পরিগণিত সাব্যস্ত হবে না। নবীজি সাহাবীরা কেমন ভালোবেসেছিলেন, তাবিনরা কেমন ভালোবেসেছিলেন, মুতাতাবিনরা কেমন ভালোবেসেছিলেন, ইমাম মুস্তাহিদিগণ কেমন ভালোবেসেছিলেন, দুনিয়ার পৃথিবীর গৌস কুতুব আব্দাল নাকিব নাজিম নাসিব, আল্লাহর ওলিরা কেমন, আল্লাহর ওলিরা কেমন আল্লাহর নবীকে ভালোবেসেছিলেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। পারা নাম্বার 2, সূরা নাম্বার 2, সূরা নাম্বার 162 নম্বর আয়াত আল্লাহ বললেন, আল্লাহ পাক কি বললেন? পৃথিবীতে আল্লাহ পাক অনেক কথা বললেন, কোরআন হাদিসের মধ্যে সাব্যস্ত এসেছে। সূরা ইউনূসের মধ্যে ওলিদের কথা বললেন, সূরা বাকারার মধ্যে ওলিদের কথা বললেন, সূরা ইউনূসের মধ্যে আল্লাহ বললেন, আলা ইন্না
আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তোমরা ওলিদেরকে সাবধান থেকে যাও, যাকে আমি বন্ধু সাব্যস্ত করেছি, যাকে ওলি হিসেবে সাব্যস্ত করেছি, যাকে ফ্রেন্ড হিসেবে সাব্যস্ত করেছি, তাদেরকে তোমরা কখনো মৃত বলো না। লা খাউফুন, তাদের কোনো দিন ভয় হয় না, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো দুশ্চিন্তা থাকে না। একটাই কারণে, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, তারা খোদা ভীরুতাই শীর্ষে অবলম্বন করেছে, তারা মুত্তাকি হয়েছে, পরেশগারিতা অবলম্বন করেছে। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের জন্য সুসংবাদ রয়েছে দুনিয়ায় এবং আখিরাতে। এটা আল্লাহ পাক বন্ধুদের জন্য সাব্যস্ত করে দিয়েছেন, কোট করে দিয়েছেন কোরআনের মধ্যে। আল্লাহর যত ওলিয়াত কামেল আছে তারা আল্লাহকে ভয় করার মতো ভয় করেছিল। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে ভয় করার মতো ভয় করেছিল, ধৈর্য ধারণ করার মতো ধৈর্য ধারণ করেছিল। খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি সানজারি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে ভয় করার মতো ভয় করেছিল। খৌফে ইলাহি কেমন ছিল, ধৈর্য তারা ধারণ করেছিল। এমন করে নিজামুদ্দিন আউলিয়া, কুতুবউদ্দিন কাকি, হযরত খাজা বাকি বিল্লাহ, ফরিউদ্দিন আক্তার রাহমাতুল্লাহ আলাইহি, হাসান বসরি, রাবিয়া বসরি রাহিমাহুল্লাহ, মুজাদ্দিদুজ জামান আমিরুশ শরিয়াত পীর আবু বকর সিদ্দিকী আল কুরাইশি নাওমারাল্লাহু মারকাদাহু, আল্লাহ পাক কবর থেকে জান্নাতুল ফেরদাউসের সুউচ্চ মাকাম দান করুক। সকলে একবার জোরে বলা যাবে কি আল্লাহুম্মা আমিন? আর একটু জোরে বলা যাবে না আল্লাহুম্মা আমিন? নারে তাকবীর। আচ্ছা, মুজাদ্দিদুজ জামান দাদা হুজুরকে পীর ওলি বলে কে কে মানেন? হাত তুলুন। এর পক্ষে প্রচুর দলিল আছে, আমি অন্য সময় দেবো, কেন সময় ততটা হবে না। দলিল দেবো ইনশাআল্লাহ, দলিল ছাড়া, কোরআন হাদিস ছাড়া কথা বলবো না। মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, তার কলিজার টুকরা কাইয়ুমুজ জামান বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহি, মুফতি আযম মিজলা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, শেজলা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, মাদারাজাতুল হুজুর রহমাতুল্লাহ আলাইহি, তার নাম ছিল বাবা নাজমুস শাহাদাত। কি নাম বললাম? কি নাম? নাজমুস শাহাদাত। আগামী 21, 22, 23 ফাল্গুন ফুরফুরা সালে সব আছে না? 21, 22, 23 এই সালে সব মাহফিল। দাদা হুজুরের ভক্ত মুহিব্বিন মুরিদিন খলিফারা চতুর্দিক থেকে 1000 নয়, 2000 নয়, 13,000-এর মতো খলিফা, জগৎ বিখ্যাত খলিফা আল্লামা হিন্দ রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি এশিয়া মহাদেশের বড় মুহাদ্দিস ছিলেন, মুবাল্লিগ ছিলেন, ফাকিহে কাবল ছিলেন। আমার ভাইয়েরা বন্ধুরা, এরকম দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির ছোট বড় কম বেশি 13,000-এর মতো খলিফা ছিলেন, মুরিদ মুতাকিদিন মুহিব্বিন ছিলেন। 21, 22, 23 ফাল্গুন ইসালে সব মাহফিলে দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির রুহানি দুহা তাওয়াজ্জা বাবারকাত ফয়েজ নিতে যায় না যায় না? একটু জোরে বলো। আল্লাহর ওলিরা ইন্তেকাল করলে তাদের সেই রেখে যাওয়ার আঙ্গিনাতে যাবেন, তাদের ফয়েজ চলে। বসিরহাটের শেরে বেঙ্গল আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, আমি মন বড়া কথা বলছি না, যখন বসে আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার আগেতে আমার দাদুজান পানিগোবরা শাহ সাহেব কেবলা, মুর্শেদ কেবলা আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহির কাছে বললেন, বাবা আব্দুল আজিজ, এই বসিরহাট আমিনিয়া মাদ্রাসার ইসালে সবের 3 দিন 17, 18, 19 ফাল্গুন ইসালে সব মাহফিলের জামাতের দায়িত্ব তোমাকে দিলাম। বাবা তুমি ইমামতি করবে। আপনারা জানেন তো নাকি? হ্যাঁ, সাক্ষী আপনারা আছেন, মুরব্বীরা আছে। পানিগোবরা হাফেজ সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি 17, 18, 19 ফাল্গুন 16 ফাল্গুন মাদ্রাসায় চলে আসতেন। দরগাপুরি হুজুরের পরে আজীবন তিনি সভাপতি ছিলেন, আর সিনিয়র মাদ্রাসার সেক্রেটারি ছিলেন। আজকে যে বসিরহাট মাদ্রাসার যে সদস্যকরণ আছে না, ওই সদস্যকরণ প্রথমে পানিগোবরার হুজুর রহমাতুল্লাহ আলাইহি বসিরহাট আমিনিয়া মাদ্রাসা ইসালে সব মাহফিলের জন্য তিনি চালু করেছিলেন। কেন? বসিরহাট হুজুর বলেছেন, বাবা আমি রুহুল আমিন তোমাদের জন্য বলে যায়, আমার এই মাদ্রাসা এবং ইসালে সব মাহফিলকে আল্লাহ কবুল করে নিয়েছে। এই মাদ্রাসা এবং ইসালে সব মাহফিলের জন্য যারা মহব্বত করবে, ভালোবাসবে, বাবা আমি রুহুল আমিন কবরে শুয়ে শুয়ে তার জন্য দোয়া করব। আচ্ছা, যিনি বলেছেন রুহুল আমিন রহমাতুল্লাহ কবরে শুয়ে শুয়ে দোয়া করব, তাহলে কবরে ওই ব্যক্তি রুহুল আমিন রহমাতুল্লাহ জীবিত তো নাকি না মৃত? জীবিত, মাশাআল্লাহ।
সে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি তিনি পানিগোবরা হুজুরকে বলছে, বাবা আব্দুল আজিজ, আমি মরে যাবার আগে থেকে তোমাকে দায়িত্ব দিলাম। এই ছেলে সব মেহফিলে দরগাপুরি হুজুর এবং বসে আল্লামা হুজুর তারা দায়িত্ব দিয়েছিলেন জামাতে ইমামতি করার জন্য। হুজুর কেবলা ইমামতি জায়গায় দাঁড়িয়ে যেতেন। ওই যে তিরিমণিতে একটি মসজিদ আছে, গোপাল খা স্টেট মসজিদ, তিরিমণি পার হয়ে ডান দিকে একটা মসজিদ আছে, গোপাল খা স্টেট মসজিদ, সুন্দর এখন দেখি মোজাইক দিয়ে সুন্দর করা ত্রিমোহিনীতে। ওখানে একজন হুজুর কেবলার ভক্ত মানুষ, তানার বাড়িতে আমার ভাইয়েরা বন্ধুরা হুজুররা যখন ইসালে মাহফিলে আসছেন তাদের বাড়িতে থাকে। হুজুরদের একটা বাড়ি তৈরি করে দেওয়া হয় না, সেই বাড়িতে থাকে। এখন তো মোল্লা মৌলবীরা 8টা থেকে 10টা টাইম আসবে, 8টা বাজে সোদা স্টেজে, কেন সময় নেই, 3টে 4টে মাপতে হবে, 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা আবার এক জায়গায় নেওয়া আছে, 3টে 4টে করে সব যেন কি পালা করছে, এখানে 2 ঘন্টা ওখানে 1 ঘন্টা। আর আল্লাহর অলিরা বসিরহাট হুজুরের কেতাব খুলুন, আল্লাহর অলিরা বড় হুজুরের কেতাব খুলুন, এমন করে তাদের জীবন বৃত্তান্তর ইতিহাসের পৃষ্ঠা ভরুন। পানিগোবরা হুজুরের জীবন বৃত্তান্তর ইতিহাসের পৃষ্ঠা খুলুন। আল্লাহর কামিলিয়াত অলিরা তারা আগে থেকে যেতেন বাবা, তারা গিয়ে তারা তাসাউফ শিক্ষা দিতেন, আধ্যাত্মিক শিক্ষা দিতেন। আর এখন তাসাউফ শিক্ষা আধ্যাত্মিক শিক্ষা কিছুই নেই, বালায় নেই, শুধু জাহিরি শিক্ষার বলিয়ান হয়ে আমরা বড় বড় কথা বলি। তারা যেমন জাহিরি শিক্ষা অর্জন করেছিলেন, এলমে বাতিনি শিক্ষা অর্জন করে এলমে লাদুন্নির শৌল শিকারে পৌঁছে গিয়েছিলেন। একটু চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ? এলমে মারেফাত, এলমে শরিয়াত, এলমে হকিকত, এলমে তাসাবুর শিক্ষা বলিয়ান হয়ে আল্লাহকে ডাইরেক্ট কল করতে। আমার আল্লাহ বলেন, মান কানা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর হয়ে যাবে, কানাল্লাহু লাহু, আল্লাহ তার হয়ে যাবে। আর আল্লাহ যার হয়ে যাবে, ও কুল্লা শাইইন আনফাউন নাস, तमाम পৃথিবী আল্লাহ সেই ওলির জন্য বশ বানিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পানিগোবরা হাবেশা হুজুর রহমাতুল্লাহ আলাইহি বাবা ওই ত্রিমোহিনীতে একজনের বাড়িতে বিশ্রাম করছেন। আর ওই যে দরগাপুরি বজলুর রহমান দরগাপুরি হুজুর রহমাতুল্লাহ আলাইহি, খোলা পাতায় যাবেন তার মাজার শরীফ আছেন, বজলুর রহমান দরগাপুরি হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, বাবা কবর খোঁড়া যদি জায়েজ হতো আমি বসিরহাট হুজুরের কবর খুঁড়ে দেখিয়ে দিতাম বসিরহাট হুজুর কেমন জিন্দা ওলি। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সেই বজলুর রহমান দরগাপুরি বলছেন, আমি বসিরহাট হুজুরের কবর খোঁড়া যদি জায়েজ হতো আমি দেখিয়ে দিতাম বসিরহাটের শেরে বেঙ্গল, এশিয়া মহাদেশের মুবাল্লিগ ফাকিহ, তিনি ছিলেন আল্লামা, অগাধ জ্ঞানের সাগর। আর এখন যাকে তাকে আল্লামা বলা হচ্ছে ভাই, আল্লাহু আকবার কাবীরা, যাকে তাকে আল্লামা বলা হচ্ছে। 1 বছর 2 বছরে মুফতি, 1 বছর 2 বছরে আল্লামা, কি আশ্চর্য! আমরা ভয় পাই মুফতিদের দেখে। মুফতি মানে কি? তার প্রচুর জ্ঞান থাকবে, শরীয়তের জুজি মাসলা, কাণ্ড জ্ঞান সব কিছু থাকবে। আর এখন জাত পাত সব শেষ হয়ে যাচ্ছে, যখন তখন। আমি 1 বছরে একটা কোর্স করলাম, আমি মুফতি হয়ে গেলাম। আল্লাহু আকবার। মুফতি আগে সব ছিল, মুফতি আজম মিজলা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, তাকে মুফতি আজম বলা হতো। আমার ভাইয়েরা বন্ধুরা, কথায় কথা বেড়ে যায়, সংক্ষেপ কথা সংক্ষেপ আলোচনা। মুজাহিদে মিল্লাত দরগাপুরি হুজুরকে পানিগোবরা হাবেশা হুজুর শাহ সাহেব কেবলা আমার দাদুজান হাবেশা হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলছে, ও হুজুর দরগাপুরি হুজুর, আমি আব্দুল আজিজ ঘুমিয়ে পড়বে, একটু বিশ্রাম নেব, ফজরের ওয়াক্তে যেন আমার ঘুমটা যদি না ভাঙে আপনি একটু আমাকে ডেকে দেবেন, আমি ফজরের এমন করে জামাতে আজানের আগে যেন উঠতে পারি। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মুজাহিদে মিল্লাত দরগাপুরি হুজুর বলছে, ঠিক আছে নাম আব্দুল আজিজ, অবশ্যই আমি তোমাকে ডেকে দেবো যদি আল্লাহ আমাকে ঘুম ভাঙিয়ে দেয়। হুজুরও শুয়ে পড়েছেন, পানিগোবরা হুজুর দরগাপুরি হুজুরও শুয়ে পড়েছেন। এমত অবস্থায় দরগাপুরি হুজুরকে ডাকতে হয়নি বাবা। আমি আগে বলেছি, আল্লাহর ওলিদের যেখানে ইসালের সওয়াব হবে, যেখানে তাদের জীবন বৃত্তান্তের কথা আলোচনা হবে, রুহানি হালাতে তারা সেখানে থাকে। প্রমাণ দিয়েছিলেন যিনি মুজাহিদে মিল্লাত দরগাপুরি নাম তার, তিনি বলছেন যে বসে আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি ওই ইসালের সব মাহফিলে পানিগোবরা হুজুর যখন ঘুমিয়ে আছে, পানিগোবরা শাহ সাহেব কেবলা হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, বাবা আমাকে দরগা হুজুর ডাকার আগে বসিরা আল্লামা হুজুর রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, আমি ঘুমিয়ে আছি, ফজরের আজানের আগে আমার মাথার কাছে এসে মাথা নেড়ে নেড়ে বলছে, ও বাবা আব্দুল আজিজ, ও হাফেজ আব্দুল আজিজ, তাড়াতাড়ি করে ওঠো,
ওঠো বাবা, আমিনিয়া মাদ্রাসার ইসালে সবে ফজরের ওয়াক্ত হয়ে গেল, আজান হবে, তাড়াতাড়ি করে ওঠো বাবা, ইমামে জামাতের ইমামতি করতে হবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। তারা আধ্যাত্মিক জগতের শৈল শিকারে পৌঁছে গিয়েছিলেন। নাজমুস শাহাদাত হুজুর রহমাতুল্লাহ আলাইহির কথা বলছি। তারা জিকির ফিকির মুরাকাবা মুশাহিদার শৈলা শিকারে পৌঁছে গিয়েছেন। হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির কাছে বাবা পানি গোবরার আমার দাদু জান হাফেজ সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি 21, 22, 23 সালে সব মাহফিলে গিয়েছেন। সবাই লাইনে দাঁড়িয়ে আছে, হুজুর কেবলাও লাইনে দাঁড়িয়ে আছে। হুজুরের হাতে হাত দিয়ে একটু মুসাফা করবে, একটু নাজরানা দেবে। পানি গোবরা হুজুর দাঁড়িয়ে আছে লাইনে 21, 22, 23 সালে সব মাহফিলে। এমত অবস্থায় নাজমুস শাহাদাত হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তানার সাহেবজাদা বাকিবিল্লাহ হুজুরকে বলছে, বাবা ও বাবা বাকিবিল্লাহ, ওই পানি গোবরা শাহ সাহেব কেবলা আব্দুল আজিজ দাঁড়িয়ে আছে, সবার সামনে দাঁড়িয়ে আছে, সাধারণ মানুষের সঙ্গে দাঁড়িয়ে আছে লাইন দিয়ে আমার সাথে মুসাফা করার জন্য। তাদের মধ্যে কি খুশুসিয়াত ছিল, কি আদব ছিল, আদব শিক্ষা ছিল। হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বাবা কথায় কথা বেড়ে যায়, সংক্ষেপ কথা সংক্ষেপ আলোচনা। বাকিবিল্লাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলছে, বাবা বাকিবিল্লাহ, পানি গোবরার ওই আব্দুল আজিজকে ডাকো, একটু বসতে বলো। পানি গোবরা হুজুর রহমাতুল্লাহ দেখলেন হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহির হাতে হাত দিয়ে বাবা মুসাফা করে সুদখোর টাকা দেয়, ঘুষখোর টাকা দেয়, জেনাখোর টাকা দেয়, মদখোর টাকা দেয়, এমন করে পরের দ্রব্য হরণ করা তারাও টাকা দেয়, আল ঠেলে নেওয়া তারাও টাকা দেয়, চাষিরা টাকা দেয়, ফেকে টাকা দেয়। দাদা হুজুর রহমাতুল্লাহ কলিজার টুকরো মুফতি আজম মেসলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির ভাই নাজমুস শাহাদাত রহমাতুল্লাহ আলাইহি, যাকে মাদারজাত ওলি বলা হতো বাবা, সেই মাদারজাত ওলি রহমাতুল্লাহ একই জায়গায় টাকা রাখছে। পানি গোবরা হুজুর মনে মনে ভাবছে, তাই হুজুর পীর কেবলা একই জায়গায় টাকা রাখছে। কোনটা মদখোরের টাকা, কোনটা ঘুষখোরের টাকা, কোনটা জেনাখোরের টাকা, কোনটা অবৈধ টাকা, কোনটা হালাল টাকা, কোনটা বেহালাল টাকা, হুজুর একই জায়গায় রাখছে। হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলেছিল, বাবা ক্ষান্ত হও, মাথা গরম করো না, ওয়াজ নসিহত হোক আর 21, 22, 23 কমপ্লিট হোক বাবা, আমি তোমাকে বলে দেব টাকা কিভাবে বাঁধা যায়। টাকা নিজে কথা বলবে, মদখোরের টাকা বাবা আমি নাজমুস শাহাদাত ভক্ষণ করি না। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। এতটুকু আলোচনা রেখে আমি প্রথমে বলেছি পারা নাম্বার 2, সূরা নাম্বার 2, সূরার নাম বাকারা 153, 154 নাম্বার তাফসীর করতে করতে এত দূর আসলাম। কি করতে হবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদার খোদা বিশ্বাসীগণ, আমানুস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ, সবর এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে চাইতে হবে। যদি চাইতে পারি, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয় আল্লাহ সবর ধৈর্যশালীদের মধ্যে আছে। তারপরে ওলিদের কেমন ধৈর্য ছিল, সাহাবীদের কেমন ধৈর্য ছিল, আমি গোড়াই বলেছি সে ওয়াহশির কথা। তরবারি তুলে রেখে দিয়েছিল, ওই তরবারি দিয়ে কি করেছিল? শ্রেষ্ঠ পৃথিবীর একজন ইসলামের শত্রু তাকে কতল করে দিয়েছিল। সে কথা আজকের এখানে রেখে ইনকমপ্লিট রেখে আমি আমার বক্তব্য ইতি করব। আমার ভাইয়েরা বন্ধুরা, পরবর্তী বক্তা আবার না এসে গিয়েছেন, একদম না, আমার ভাইজান এসেছেন, জনাব মাওলানা হাসিবুর রহমান সাহেব এসেছেন, তিনি বক্তব্য রাখবেন। আমার ভাইজানেরা বন্ধুরা, পানি গোবরা হাফেজ সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহির ইসালে সব মাহফিল প্রত্যেক পয়লা এবং দোসরা চৈত্র হয় না আপনাদের খাস দাওয়াত। আর একটা বছর 28, 29 মাঘ হবে, আগামী বছর 28, 29 মাঘ আবার 15 তারিখে আমরা ফিরে যাব হুজুর কেবলার ওখানে। বাংলা মাসের প্রথম বৃহস্পতিবার জেকেরের মজলিস প্রতিষ্ঠিত হয়। আমার বড় চাচা যান হুজুর কেবলা, তিনি সেই জেকেরের মজলিস পরিচালনা করেন। আপনাদেরকে খাস দাওয়াত দিলাম। যারা মোহতারাম বন্ধুবার হজরত মাওলানা মোহতারাম মাওলানা হাসিবুর রহমান সাহেব, তিনি বক্তব্য রাখবেন। আমি গুনাহগার হাসানুজ্জামান, আমার জন্য দোয়া করুন, আমি আপনাদের জন্য দোয়া করি। হাযামা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সবাই একবার উচ্চরবে একবার সালাম দিন। ওয়া আলাইকুম আসসালাম। আল্লাহ, জুলফিকার ভাই কত চালাকি দেখেছেন। এই তো আমি হাসিবুর ভাইকে বসিয়ে রেখে চাইবো, এটা হয় নাকি? আল্লাহু আকবার কাবীর। আচ্ছা, বলেছে যখন আল্লাহর ওলিদের আওলাদ এসেছি, কেউ একটু দেওয়া যাবে, একটু মুসাফা করি। এবছর আমি হজ পাকে যাওয়ার নিয়ত করেছি, 3বার আল্লাহ আমাকে নিয়ে গিয়েছেন সোনার নবীর দেশে। একটু আপনাদের কাছে, আমি গুনাহগার, আমার তত এলেম আমল কিছুই নেই, শুধু আমি দাদা হুজুরে
বড় মসজিদে ওই যে দেখাচ্ছিলাম আমাদের মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার কাবীর। আমার ভাইরা দেয়, একজন দিয়েছেন 50 টাকা, আর একজন দিয়েছেন 50 টাকা। আমার মহাব্বতের মানুষ, পানিগোবরা হুজুরের মহাব্বতের মানুষ, বসিরার হুজুরের মহাব্বতের মানুষ, দাদা হুজুরের মহাব্বতের মানুষ, আর একজন দিয়েছেন 30 টাকা। আমি এবার হসপাকে যাব, আগেই বলেছি আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার হাতে হাত রাখুন, আমি আল্লাহ আপনার জন্য কাবার দরবারে গিয়ে দোয়া চাইবো। আর একজন ভাই দিয়েছে 50 টাকা, আর একজন ভাই দিয়েছে 20 টাকা, আর একজন দিয়েছেন 50 টাকা, আর একজন যে ছেলে মাধ্যমিক, কার ছেলে? জুলফিকার ভাইয়ের ছেলে মাধ্যমিক আলেম পরীক্ষা দিয়েছে, 100 টাকা দিয়েছে। আল্লাহ তার এমন করে পরীক্ষা সাকসেসফুল বানিয়ে দিন, অনুকূলে আনিয়ে দিন। আর একজন দিয়েছে বাবাজি 50 টাকা, আর একজন দিয়েছেন 40 টাকা, আর একজন দিয়েছেন 20 টাকা, আর একজন মা বোনেরা আপনারা আছেন, আপনারা একটু পাঠিয়ে দিন। আর একজন দিয়েছেন 50 টাকা, ইসলামের জন্য, ইমানের জন্য, দিনের জন্য আপনারা দিন। আর একজন বাবাজি আমার গরিব মানুষ, 10 টাকা ছিল, তাও আমার হাতে হেতে হাত দিয়ে গেল। আর একজন দিয়েছেন 50 টাকা, আর একজন দিয়েছেন 50 টাকা, আর একজন দিয়েছেন 100 টাকা। বাবাজিরা হাতে হাত দিয়ে আর একজন দিয়েছেন 100 টাকা। আল্লাহ উদ্দেশ্য কবুল করুন, মনোবাঞ্ছনা পূর্ণ করুন। আর একজন 50 টাকা, আর একজন 10 টাকা, আর একজন 100 টাকা দিয়ে 20 টাকা দিয়েছেন। আর একজন 100 টাকা নিয়ে আগিয়ে আসছেন, ইয়াং যুবক ছেলে, আল্লাহ কবুল করুন, উদ্দেশ্য সফল করুন। আর একজন খুচরো টাকা 10 টাকা ছিল, দিয়ে গিয়েছে, আল্লাহ উদ্দেশ্য কবুল করুন। আর একজন ভাই দিয়েছে 100 টাকা, আর একজন বাবাজি আগিয়ে আসছে 50 টাকা নিয়ে, উদ্দেশ্য সফল করুন, মনোবাঞ্ছনা পূর্ণ করুন, এহকালে শান্তি দিন, পরকালে মুক্তি দিন। আর একজন বাবাজি থাকতে পারে না, গরিব মানুষ, 10 টাকা নিয়ে এসে আমার কাছে দোয়া চাইলেন। আর একজন ভাই আমার 100 টাকা, আর একজন 20 টাকা। আল্লাহ নবীর প্রেমিকরা, নবীর পাগলেরা, নবীর ভক্তরা, আল্লাহ ইমানদার ভাইয়েরা বোনেরা 20 টাকা, 50 টাকা, 20 টাকা দিয়েছে, উদ্দেশ্য সফল করুন, মনোবাঞ্ছনা। আর একজন বাবাজি 50 টাকা, আর একজন যে 10 টাকা হলেও দিয়ে যাবেন। আল্লাহ আপনাদের দানকে কবুল করুক, উদ্দেশ্য সফল করুন, মনোবাঞ্ছনা পূর্ণ করুন, এহকালে শান্তি দিন। আরেকজন ছেলে মাদ্রাসায় পড়ছে, আল্লাহ আলেম হওয়ার জন্য আমি গুনাহগার, কি দোয়া চাইবো? বসে আল্লাহ হুজুর বড় আলেম ছিলেন, বসিয়ার হুজুরের রুহানি নেক দোয়া, পানিগোবরা হুজুরদের রুহানি নেক দোয়া। আর একজন বাবাজি 10 টাকা থাকতে পারে না, আর একজন খুচরো টাকা ছিল 20 টাকা, তাও দিয়ে গেল 30 টাকা। আর একজন হাতে 200 টাকা দিয়ে গেল, আর একজন 50 টাকা। আল্লাহ উদ্দেশ্য সফল করুন, মনোবাঞ্ছনা পূর্ণ করুন। আর একজন 50 টাকা, মা মারা গিয়েছে, বাপ মারা গিয়েছে, দাদু দাদি নানা নানি আল্লাহ গহীন কবরে আশ্রয় নিয়েছে, জামতলায়, কাঁঠাল তলায়, বাঁশবাগানে শুয়ে আছে, তাদের কবরে আত্মা কল্যাণার্থে। আর একজন ছোট্ট বাচ্চা 10 টাকা দিয়েছে, আর একজন ছোট্ট বাচ্চা 20 টাকা, 40 টাকা দিয়েছে। আল্লাহ উদ্দেশ্য কবুল করুন, আল্লাহ আত্মা কল্যাণের আল্লাহর জন্য। কেউ দিয়েছে বাবার জন্য, দাদুর জন্য, মায়ের জন্য, তাদের কবরটাকে আল্লাহ রিয়াজুমিল জান্নাতে টুকরা বানিয়ে দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, কিছু হলেও দিয়েছেন এতটুকু। প্রথম থেকে তো কালেকশন করার জন্য